ওয়েলকাম ফ্রেন্ডস। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলুন আজকে আমরা আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করি এবং আমাদের স্বপ্নকে কালকের বাস্তবিকতাতে রূপ দিই। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা আজকের আমাদের ভবিষ্যৎটাকে তৈরি করব এবং মাই ডিয়ার ফ্রেন্ড, এই সাবজেক্টটা খুবই সিরিয়াস একটা সাবজেক্ট। আমি আপনাকে কথা দিচ্ছি যে যদি 30 মিনিট আপনি আমার সাথে সময় কাটান, এই আজকের দিনের এই 30 মিনিটটা আপনার সময় নষ্ট হবে না। আপনার এই 30 মিনিটটা আপনার জীবনের একটা বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে, যেটা 100% আপনার জীবনকে একটা নতুন রাস্তা দেখাতে চলেছে, নতুন দিশা দেখাতে চলেছে। আর 100% আজকের এই 30 মিনিট আপনার জীবনটা পরিবর্তন করতে চলেছে। তাই আমি বলবো, এই 30 মিনিট আপনি শুধুমাত্র আমার সাথেই থাকুন। অন্য কোনো দিকে কোন রকম এন্টারটেন করার কোনো প্রয়োজন নেই। আজকের এই 30 মিনিট আপনার জীবনের এই ইনভেস্টমেন্ট। আমি কথা দিচ্ছি, সারাটা জীবন আপনার মনে থাকবে এই 30টা মিনিটের কথা, এবং আপনার জীবনটাও পরিবর্তন হতে চলেছে 30 মিনিট পর। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের একটা সাবজেক্ট আমরা ভেবে দেখি যে প্রতিটা মানুষ কিন্তু দেখুন কাজ করছে, আপনিও কাজ করছেন, আমিও কাজ করছি, যেখানে দেখছি সবাই কাজ করছে। কেউ বা চাকরি করছে, কেউ বা ব্যবসা করছে, কেউ বা কোনো দোকান করছে, কেউ বা লেবারের কাজ করছে, কেউ বা কারোর বাড়িতে কাজ করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু না কিছু কাজ করছে। কেউ বা নিজের বাড়িতে থেকে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। কেউ বা দেখা যাচ্ছে নিজের বাড়ি ছেড়ে কোনো শহরে গিয়ে, অন্য কোনো শহরে গিয়ে কাজ করছে। কেউ বা দেখা যাচ্ছে নিজের শহর ছেড়ে অন্য কোনো রাজ্যে গিয়ে, আদার স্টেটে গিয়ে করে কাজ করছে। কেউ বা নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে কাজ করছে। সবার উদ্দেশ্য কি? মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কেন এত কষ্ট করছে? সবাই কেন কষ্ট করছে এটা আমরা যদি একবার ভেবে দেখি, যে প্রতিটা মানুষ আজকে কাজ করছে, সবাই কাজ করছে, ঘরে বাইরে বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু কেন? কেন সবাই কাজ করছে? কারণ প্রতিটা মানুষের কাজ করার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য? সেই উদ্দেশ্য হলো হ্যাপিনেস, অর্থাৎ সুখ, অর্থাৎ ভালো থাকা। সবাই চাইছে আমরা কি করে ভালো থাকবো, আমাদের ফ্যামিলি কি করে ভালো থাকবো। তো সেই কারণে সবাই বিভিন্ন জায়গাতে প্রচুর কষ্ট করছে, প্রচুর কষ্ট করে সবাই আজকের কাজ করছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই কি ভালো আছে? ভালো থাকার ফর্মুলাটা কি? কেউ কোনোদিন আমাদেরকে শেখায়নি যে ভালো কিভাবে থাকতে হয়। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে শেয়ার করতে চলেছি ভালো থাকার ফর্মুলা। আপনিও 100%, আমার বিশ্বাস আপনি আমার সাথে একমত হবেন। কারণ ভালো থাকার ফর্মুলা হচ্ছে হেলথ প্লাস মানি প্লাস ফ্রিডম। অর্থাৎ যদি আমরা সুস্থ থাকি, যদি আমাদের কাছে প্রচুর টাকা থাকে, যদি আমরা ফ্রিডম থাকি, তাহলে আমরা হ্যাপিনেস, আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো। কারণ আমরা এমন প্রচুর মানুষকে দেখেছি যার হেলথ তো খুব ভালো আছে কিন্তু তার কাছে টাকা নেই। কিন্তু এমন প্রচুর মানুষকে দেখেছি যার কাছে প্রচুর টাকা আছে, হয়তো টাকার উপরে শুয়ে আছে, কিন্তু শরীর এত প্রচন্ড খারাপ, হয়তো প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সুগার পেশেন্ট, হার্টের পেশেন্ট, কিছু খেতে পারছে না, হাঁটা চলা করতে পারছে না। তাহলে তিনি কি ভালো আছে? না, তিনি ভালো নেই। আবার এমন মানুষকে দেখেছি, হয়তো তার কাছে প্রচুর টাকা আছে, সে সুস্থও আছে, কিন্তু ঘর ছেড়ে হয়তো বিদেশে গিয়ে কাজ করছে, বিদেশে পড়ে আছে, যেখানে তার কাছে কোনো ফ্রিডম নেই। সেখানে ফ্যামিলিকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে, তার কাছে কোনো সময় নেই। সেই মানুষটাকে ভালো আছে? না, সেই মানুষটাও ভালো নেই। অর্থাৎ হ্যাপি থাকতে গেলে, আমাদেরকে সুখে থাকতে গেলে, আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, আমাদেরকে প্রচুর ইনকাম করতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে ফ্রিডম থাকতে হবে। তাহলে আমি হ্যাপিনেস থাকবো। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি চাইছেন হ্যাপিনেস, যদি আপনি চাইছেন সুখ, যদি আপনি চাইছেন ভালো থাকবেন, তাহলে আপনি আমার সাথে এই 30টা মিনিট অবশ্যই কাটিয়ে যান। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার নাম সুখেন চন্দ্র দাস। আজ থেকে প্রায় 4 বছর আগে এমনই একটা সাবজেক্ট আমি শুনেছিলাম, এই সাবজেক্টটাই। আর 4 বছর আগে একটা সাইকেল নিয়ে এই সাবজেক্টের সাথে আমি স্টার্ট করেছিলাম। কিন্তু আজকের এই 4 বছর পরে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, যে এখানে আমার কাছে বাইকও আছে, আমার কাছে 4 চাকাও আছে। আমি বিদেশও ভ্রমণ করেছি। আমি প্রচুর সম্মান পাচ্ছি, মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি, আরো অনেক কিছু পাচ্ছি। আমরা ধীরে ধীরে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। অবশ্যই আপনারা থাকুন আমার সাথে। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, শুধুমাত্র ভালো থাকা, সুখে থাকা, সেটা তো ঠিক আছে, কিন্তু মানুষ ভালো থাকবে কি করে? হেলথ আছে, মানি আছে, তার সাথে সাথে আর কি আছে? ফ্রিডম আছে। কিন্তু তার সাথে সাথেও প্রচুর মানুষের প্রচুর স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো মানুষ চাইছে যে যদি আমার স্বপ্ন পূরণ হয়, তাহলে আমি আমার জীবনে নিজেকে একজন একজন অ্যাচিভার বলে মনে করব। আমি আমার জীবনকে সাকসেস, আমার জীবনটা সাকসেস বলে মনে করব। তো ভালো থাকার সাথে সাথে প্রচুর মানুষ সাকসেসের পেছনে দৌড়াচ্ছে, কিছু প্রচুর মানুষ নিজের স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। আমার আমি আজ আপনাদের সাথে কিছু স্বপ্ন নিয়ে আলোচনা করব, যেটা একদম বাস্তবিক স্বপ্ন, যেটা আমাদের প্রতিটি মানুষের দরকার। এবং সেই স্বপ্নগুলো কিভাবে সফল হবে, সেই স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে, সেটাও আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো। মাই ডিয়ার ফ্রেন্ড, একটা সাধারণ মানুষের কি স্বপ্ন হতে পারে?
একটা সাধারণ মানুষের স্বপ্ন হতে পারে যার বাড়ি নেই তার একটা সুন্দর বাড়ি কি করে হবে, যার বাড়ি আছে সে চাইছে আমার আরো সুন্দর বাড়ি কি করে হবে, আমার ফ্ল্যাট কি করে হবে, আমার একটা জায়গায় দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটে বাড়ি কি করে হবে। তো প্রতিটা মানুষের স্বপ্ন আছে, নিজের স্বপ্নের বাড়ি, নিজের সুন্দর বাড়ি, তার সাথে মানুষের স্বপ্ন টাকা। কারণ টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই। তো মানুষ চাইছে, সবাই চাইছে যে প্রচুর টাকা ইনকাম করতে হবে, আমাদের কাছে প্রচুর টাকা থাকবে, যে টাকা দিয়ে আমরা কাজ থাকুক না থাকুক আমরা ভালোভাবে থাকতে পারবো, আমাদের ফ্যামিলি ভালো থাকতে পারবে, আমরা সবকিছু এনজয় করতে পারবো এই টাকার মাধ্যমে। তো টাকা ইনকাম করা সবার একটা স্বপ্ন, যে আমরা প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর টাকা আমরা জমাবো। তার সাথে সাথে আজকের প্রতিটা মানুষের স্বপ্ন থাকে যে আমার বাড়িতেও যদি একটা চার চাকা থাকে। হয়তো আমরা দেখেছি আমাদের 3 পুরুষ 7 পুরুষ প্রচুর খেটেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কোনো আজকের দিনে কোনো চার চাকা আসেনি। কারণ আজ থেকে 4 বছর আগে যখন আমি শুরু করেছিলাম, তার থেকে আমার হয়তো 100 বছর, 100 বছর যদি আমি পিছিয়ে যাই, সবাই তো কাজ করেছে, সবাই তো প্রচুর কাজ করেছে, কিন্তু কোনোদিনই আমার বাড়িতে চার চাকা আসেনি। মাই ডিয়ার ফ্রেন্ড, সেটাই বলছি যে একটা মানুষের সাধারণ মানুষের স্বপ্ন আছে যদি আমার বাড়িতে একটা চার চাকা থাকে। আর সাথে সাথে স্বপ্ন থাকে প্রচুর প্রচুর মানুষের প্লেনে করে উড়ে বেড়ানো, অর্থাৎ বিদেশে ঘুরতে যাওয়া, বছরে একবার হোক দুবার হোক পুরো ফ্যামিলি নিয়ে আমরা বিদেশে ঘুরতে যাব। এটাই হলো সাধারণ মানুষের একটা স্বপ্ন। কি স্বপ্ন হলো? একটা সুন্দর বাড়ি, একটা চার চাকা গাড়ি, প্রচুর টাকা ইনকাম, এবং তার সাথে সাথে বিদেশ ভ্রমণ। এগুলো হচ্ছে সাধারণ মানুষের একটা স্বপ্ন। এই স্বপ্নগুলোকে আমরা আজ কিভাবে পূরণ করি সেটাও আমরা দেখবো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, স্বপ্ন তো আমরা পূরণ করব। আমরা যে স্বপ্নগুলোর কথা দেখলাম, কিন্তু আমার মতে, আপনার মতে, আপনারাও আমার সাথে একমত হবেন যে যদি আমাদের কাছে প্রচুর টাকা থাকে, অর্থাৎ আমাদের আলটিমেট ড্রিম হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা। কারণ যদি আমাদের কাছে প্রচুর টাকা থাকে, তাহলে আমাদের বাড়িও ভালো হবে, আমাদের কাছে গাড়িও থাকবে, আমরা বিদেশও ঘুরতে যেতে পারবো। তাই বর্তমানে আমাদের মেন টার্গেট, মেন ফোকাস হলো আমাদেরকে প্রচুর 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 টাকা ইনকাম করা। টাকাই দুনিয়ার সব, টাকা ছাড়া দুনিয়াতে কিছুই নেই মাই ডিয়ার ফ্রেন্ড। আজকে টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে দেখবেন পুরো সমাজ আপনার সাথে আছে, পুরো রিলেটিভ আপনার সাথে আছে, সবাই আপনার সাথে আছে। যদি টাকা না থাকে, দেখবেন আপনার পাশে কেউ নেই। শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা বলছি, যদি টাকা না থাকে নিজের লোকটাও নিজের হয় না, নিজের পাশের মানুষটাও নিজের হয় না। কারণ টাকা দিয়ে আজকের মানুষের ভ্যালুটাকে চেনা যায়। একটা মানুষের ভ্যালু বিচার করা হয় তার পকেটে কত টাকা আছে সেটা দিয়ে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আলটিমেট আমাদের ড্রিম হবে, স্বপ্ন হবে যে কি করে আমরা প্রচুর টাকা ইনকাম করবো। কিন্তু বর্তমানে আমাদের সিচুয়েশন হচ্ছে এমনই, যারা চাকরি করছে, চাকরির যখন বা টাকাটা আসছে 1 তারিখে, 7 তারিখে, 10 তারিখে, তখন দেখা যাচ্ছে যে সব ধার দেনা শোধ করার পরে কয়েকটা পয়সা মাত্র পকেটের মধ্যে পড়ে আছে। ইনকাম মানুষ করছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেইভাবে মানুষের ইনকাম নেই। যেহেতু মানুষের ইনকাম নেই, খরচ প্রচুর বেশি, সেই কারণে মানুষের পকেটে টাকা থাকছে না মাই ডিয়ার ফ্রেন্ড। তো আমরা প্রচুর আমাদের অনেক স্বপ্ন আছে, আমাদেরকে জীবনে অনেক বড় হতে হবে, আমাদের স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, আমাদের সবকিছু করতে হবে, বিদেশে করতে যেতে হবে। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি দেখুন, সেই কারণে আমরা স্বপ্নটাকে ভুলে গেছি। আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম, কিন্তু বর্তমান সিচুয়েশন আমাদেরকে স্বপ্নটাকে ভুলিয়ে দিয়েছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য, শুধুমাত্র খাওয়ার জন্য আমরা শুধু কাজের পেছনে দৌড়াচ্ছি, টাকার পেছনে দৌড়াচ্ছি, আমরা স্বপ্নের পেছনে দৌড়াচ্ছি না। বর্তমান সিচুয়েশন আমাদের এটাই। কিন্তু কি করে আমরা স্বপ্ন পূরণ করব? মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ আমরা তো স্বপ্ন পূরণ করব, কিন্তু কিভাবে স্বপ্ন পূরণ করব? আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে একটা টাকার গাছ লাগাতে হবে। শুনতে অবাস্তবিক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যদি আমরা একটা টাকার গাছ লাগাতে পারি, তাহলে অবশ্যই সারা জীবন আমাদের কাছে টাকা আসবে। আর আজকের আমি আপনাদেরকে দেখাবো যে একটা সাধারণ মানুষ, আপনি কিভাবে আপনার জীবনে টাকার গাছ লাগাতে পারেন এবং সেই গাছ থেকে সারা জীবন আপনি টাকা পেতে পারেন। আর সেই টাকা দিয়ে আপনার প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারেন এবং আপনি হ্যাপিনেস, ভালো, আপনি সুখে থাকতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ড, টাকার গাছ আমরা কোথা থেকে লাগাতে পারি? যদি আমরা কোনো জব করি, আমরা কি টাকার গাছ লাগাতে পারবো? না, জব থেকে আমরা কোনো টাকার গাছ লাগাতে পারবো না। আমরা যদি হোম মেকার যারা আছেন, হাউস ওয়াইফ যারা আছেন, তারা কি টাকার গাছ লাগাতে পারবেন? না, টাকার গাছ লাগাতে পারবে না। যারা ফার্মার, কৃষক, চাষি কিংবা নিজের কোনো কাজ করেন, তারা কি লেবার, তারা কি টাকার গাছ লাগাতে পারবেন? না, টাকার গাছ লাগাতে পারবেন না। যাদের কোনো ছোটখাটো দোকান আছে, তারা কি টাকার গাছ লাগাতে পেরেছেন? না, টাকার গাছ লাগাতে পারি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখছি যে আমরা টাকার গাছ লাগানো, আমরা যদি, আপনি যদি ভেবে দেখেন যে টাকার গাছ কার কাছে আছে, টাকার গাছ কে লাগিয়েছে, টাকার গাছ কে লাগিয়েছে, আমরা যদি দেখে বেড়াই, মাত্র 5% মানুষ আছে যারা টাকার গাছ লাগিয়েছে। কিন্তু 95% মানুষ, সাধারণ মানুষ, তারা টাকার গাছ লাগাতে পারেনি। তাহলে চাকরি করে টাকার গাছ লাগানো যায় না, হোম মেকার টাকার গাছ লাগাতে পারে না, ফার্মার, লেবার টাকার গাছ লাগাতে পারে না, কোনো ছোটখাটো দোকানদার টাকার গাছ লাগাতে পারে না। তবে টাকার গাছ লাগানো যায় কোথা থেকে? মাই ডিয়ার ফ্রেন্ড, টাকার গাছ লাগানো যায় বিজনেস থেকে। ইয়েস, গাছ বিজনেস থেকেই টাকার গাছটা লাগানো হয়। তো my dear friend, কথা ভাবি,
দুই বিজনেস একবার দেখে নিই কি কি বিজনেস রয়েছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং বিজনেস, আর একটা বিজনেসকে বলা হয় ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং বিজনেসে কি আছে, যেটা আমাদের নর্মাল মার্কেটে যে বিজনেসটা হয়ে থাকে, যে একটা দোকান করতে হবে, 2-4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান করতে হবে, যেই দোকানটা চালানোর জন্য আপনার একটা একটা এক্সপিরিয়েন্স লাগবে, যেই দোকান চালাতে গেলে আপনি একটা রিস্ক নিতে হবে, কারণ দোকান চলুক আর না, দোকান যদি চলে তো ভালো, না চললে ওখানে ক্ষতি হতে পারে। তার সাথে সাথে ওখানে প্রতিদিন আপনাকে 8-10 ঘন্টা 12 ঘন্টা টাইম দিতে হবে, নিজের ব্রেনে কাজ করতে হবে, অর্থাৎ নিজের ব্যবসা নিজেকেই চালাতে হবে। লোকাল মার্কেটে, অর্থাৎ যেখানে আপনি দোকান করবেন সেই দোকানের চারপাশের কাস্টমারই হবে আপনার কাস্টমার, অর্থাৎ লোকাল মার্কেটে আপনি এই ব্যবসাটাকে করতে পারবেন। এই মার্কেটে আপনার প্রচুর কম্পিটিশন আছে, কারণ এখানে যত সস্তায় দিতে পারবেন, ভালো কোয়ালিটি দিতে পারবেন, ভালো ব্যবহার করতে পারবেন, তবেই আপনি আপনার বিজনেস চালাতে পারবেন। কিন্তু এটাতে রিস্ক আর কম্পিটিশন এমনই যে আজকের আপনার দোকান ভালো চলছে, কালকে যদি আপনার দোকান ভালো চলে, আপনার চারপাশে 4খানা দোকান হয়ে যাবে, সেদিন আপনার দোকানটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কম্পিটিশন মার্কেট, ট্রেডিশনাল মার্কেট। এর সাথে সাথে ওই বিজনেসে ফিক্সড ইনকাম রয়েছে। এই ট্রেডিশনাল মার্কেটিং বিজনেসে ফিক্সড ইনকাম রয়েছে, কারণ এটা লোকাল মার্কেটে বিজনেস করা হয়, তো এখানে ফিক্সড ইনকাম চলে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট সেলিং বিজনেস, আরেকটা মার্কেটে বিজনেস হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, যেখানে বলা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস করতে নন ইনভেস্টমেন্ট, কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না, এখানে কোনো এক্সপিরিয়েন্সও লাগে না। আর যেহেতু কোনো টাকা লাগে না, সেখানে এই ব্যবসা করতে গেলে কোনো রিস্ক নেই। এখানে প্রতিদিন সময় দিতে হয় না, যদি সপ্তাহে 8-10 ঘন্টা সময় দেওয়া যায় তাহলেও বিজনেসটাকে ডেভেলপ করা হয়। এখানে নো সেলফ ব্রেন, নিজের ব্রেন লাগাতে হয় না। গ্লোবাল মার্কেট, আপনার লোকাল না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড আপনি এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন। এখানে কোনো কম্পিটিশন নেই, টোটাল কোঅপারেশন, অর্থাৎ প্রচুর মানুষের আপনি সঙ্গ পাবেন। আর এখানে লিমিটেড না, এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড। অর্থাৎ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রচুর টাকা ইনকাম করা, তো আমরা ফিক্সড ইনকামে না থেকে আমরা যাবো আনলিমিটেড ইনকামে, যেখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে বলা হচ্ছে যে প্রচুর টাকা নাকি আনলিমিটেড টাকা ইনকাম করা যায়। ধীরে ধীরে আমরা দেখবো যে কিভাবে হয়। ওই যদি ট্র্যাডিশনাল মার্কেটিং, যেটা আমরা ফার্স্ট দেখছিলাম, যে মার্কেট থেকে আমরা মাল কেনা বেচা করি, যে মার্কেটটার সাথে আমরা খুবই পরিচিত, সেই ট্র্যাডিশনাল মার্কেটিং এ কি হয়, একটা কোম্পানি থাকে যে প্রোডাক্টটাকে বানায়, আর কাস্টমার আমরা প্রোডাক্ট কিনে ব্যবহার করি। কোম্পানি প্রোডাক্ট বানানোর পর একটা চেনের মাধ্যমে আমাদের একটা হাত ঘুরে ঘুরে আমাদের কাছে প্রোডাক্টটা আসে, আর ওই প্রোডাক্টের একটা অ্যাডভার্টিসমেন্ট হয়। যেমন ঐশ্বর্যের লাক্সাবন অ্যাড দেখিয়ে বলে যে লাক্সাবন মেখে আমি সুন্দরী হয়েছে, আমার সৌন্দর্যের রাজ লাক্সাবন। ওই লাক্সাবন কোম্পানি প্রোডাক্টটা বানালো, ঐশ্বর্য রায় সাবানটা রেট দিল, তারপর ওই প্রোডাক্টটা একটা হাত চেনে ভেজে ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার মাধ্যমে আমাদের কাস্টমারের কাছে আসে। আমরা প্রোডাক্টটাকে ব্যবহার করি, ভালো লাগলে ব্যবহার করি, না লাগলে আমরা কোম্পানিটাকে চেঞ্জ করে নিই বা প্রোডাক্টটাকে ফেলে দিই। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট, যেটা অ্যাডভার্টিসমেন্টের উপর চলে, প্রোডাক্টের কোয়ালিটি থাকুক বা না থাকুক। কিন্তু আরেকটা মার্কেটিং বিএসআই, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, যে মার্কেটিংটা দেখুন ম্যানুফ্যাকচারার অর্থাৎ কোম্পানি থাকে প্রোডাক্ট বানায়, এখানে কোনো অ্যাডভার্টিসমেন্ট থাকে না, কোম্পানি ডাইরেক্ট কাস্টমারের বাড়িতে, অর্থাৎ আপনার আমার বাড়িতে, একটা কাস্টমার বাড়িতে কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্টটাকে পাঠিয়ে দেয়। তাতে কি হয়, এই যে অ্যাডভার্টিসমেন্টের টাকা আর মিডল ম্যানের যে টাকা, ওই টাকাটা টোটালি বেঁচে যায়। এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং মার্কেটে। আর ডাইরেক্ট সেলিং মার্কেটে কি হয়, যেহেতু আমরা কোম্পানি থেকে ডাইরেক্ট প্রোডাক্ট পাই, যেহেতু প্রোডাক্টে কোনো অ্যাডভার্টিসমেন্ট হয় না, তো প্রোডাক্টের কোয়ালিটি বেটার হওয়ার সুযোগ থাকে এখানে। আমরা দেখবো ধীরে ধীরে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর ফান্ডাটা কি আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কারণ সাধারণ মানুষ রিস্ক নিতে পারে না, বড় ইনভেস্ট করতে পারে না, তো যদি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া যদি সাকসেস পেতে হয়, তাহলে আমাদেরকে ডাইরেক্ট সেলিং বিজনেসই করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস, যে বিজনেস একটা সাধারণ মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে, যেটা আমাকেও করেছে। একটা সাধারণ মানুষকে জিরো থেকে কোটিপতি বানাতে পারে, একটা সাধারণ মানুষের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ছাড়া। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কারণে ডক্টর উজ্জ্বল পাটনি আমাদের দেশের একজন বড় মোটিভেটর, একজন বড় বিজনেস কোচ। উনি নিজে বলেছেন যে जो आपने सपने में भी नहीं सोचा होगा, उस सपने भी सच करते हैं। অর্থাৎ যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, যে আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো, আমাদের এই স্বপ্ন হতে পারে, যেটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না, সেই প্রতিটা স্বপ্ন, অর্থাৎ আমাদের নিজেদের বাড়ি হবে, সুন্দর বাড়ি হবে, আমাদের কাছে নিজেদের কাছে 4 চাকা গাড়ি থাকবে, আমরা বিদেশে ঘুরতে যাব, আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো, আমাদের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারবো, সেই প্রতিটা স্বপ্ন পূরণ করার ক্ষমতা রয়েছে এই বিজনেসের মাধ্যমে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিজনেস নিয়ে বড় বড় বিশেষজ্ঞরা কিছু কথা বলে গেছেন। যেমন বিল গেটস, বিশ্বের একজন ধনী ব্যক্তি, উনি বলে গেছেন যে আমার কাছে যা আছে যদি সবকিছু জিরো হয়ে যায়, আমাকে যদি আবার ধনী ব্যক্তির লিস্টে আসতে হয়, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করব। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে গেছেন যে এই বিজনেস মডেল একটা পুরনো বিজনেস মডেল, এই বিজনেস মডেলে প্রচুর সম্মান পাওয়া যায়, এটা সঠিক টাইম বিজনেসটাকে করার জন্য। আমাদের দেশের ক্যাবিনেট মন্ত্রী রামবিলাস পাসওয়ান স্যার, যিনি 2016 সালে এই বিজনেসটাকে লিগাল করেছিলেন, উনি বলেছিলেন ভারত সরকারের তরফ থেকে যে এই বিজনেসটা হচ্ছে ভারতের ভবিষ্যৎ ব্যবসা। এটা সঠিক সময় ব্যবসাটাকে করার জন্য 2025 সালের মধ্যে 9,000 কোটি টাকা ভারতবর্ষকে শুধু ট্যাক্স দিতে চলেছে এই ডাইরেক্ট সেলিং বিজনেস।
আমাদের দেশের একজন বড় ব্যক্তিত্ব, আমাদের দেশের একজন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, যাকে খুবই ভালো মানুষ, যাকে আমরা সবাই চিনি, সবাই ভক্তি করি, শ্রদ্ধা করি, ডক্টর ডক্টর আব্দুল কালাম স্যার, যিনি বলে গেছেন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century which must be joined by every young man and woman globally, otherwise you can never get দ্য বেস্ট অফ ইয়ার হেরিটেজ। অর্থাৎ এই বিজনেসটা হচ্ছে 21st সেঞ্চুরি বিজনেস, এখনকার এই বিজনেস, এটা খুব স্পিডে এই বিজনেসটা হচ্ছে। এবং এই বিজনেসটা কে উনি প্রতিটা ইয়ং জেনারেশন, প্রতিটা ইয়ং ছেলে মেয়েকে উনি ইনভাইট করেছেন যে যদি নিজের ভবিষ্যৎ বানাতে হয় এই বিজনেসটা করতে হবে, এছাড়া মার্কেটে আর কোনো রাস্তা নেই একটা সাধারণ মানুষের জন্য। বড় বড় বিশেষজ্ঞরা আমাদেরকে এই বিজনেসটা সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা বলে গেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা একবার ইতিহাসটা দেখে নিই যে এই বিজনেসটার হিস্ট্রি কি আছে, ইতিহাস কি আছে। অনেকে ভেবেছে যে বিজনেসটা নতুন না, বিজনেস নতুন না, বিজনেস মডেল অনেক পুরনো বিজনেস মডেল। এই বিজনেসটা আমেরিকাতে শুরু হয়েছিল, ইউএসএ তে শুরু হয়েছিল 1959 1959 সালে। আমাদের ভারতবর্ষে এই বিজনেসটা আছে 1996 সালে। আমেরিকা সরকার 1979 সালে এই বিজনেসটাকে লিগাল করে। আমাদের ইন্ডিয়ান সরকার এই বিজনেসটাকে লিগাল করে 2016 সালের 9 সেপ্টেম্বর, এবং এফডিএ সেটাকে তৈরি করা হয় 2016 সালে। অবশেষে 2021 সালের 29শে ডিসেম্বর আমাদের সুপ্রিম কোর্ট এটার জন্য ল বের করে এবং এটাকে 100% লিগাল করে এডুকেশন সিস্টেমে অ্যাড করা হয়। এটা নিয়ে বিবিএ, এমবিএ, পিএইচডি চলছে। প্রচুর ছেলেমেয়েরা, অনেক স্টুডেন্টরা পড়াশোনা করছে প্রচুর কলেজে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আমরা টপ 10 কান্ট্রি দেখি যে কোন কোন দেশ সব থেকে বেশি ব্যবসা করে, দেখুন সব থেকে বেশি ব্যবসা করে আমাদের দেশের সব থেকে ডেভেলপ কান্ট্রি আমেরিকা। তারপর রয়েছে চীন, জাপান, কোরিয়া, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া, তাইওয়ান। অর্থাৎ বড় বড় দেশ যারা এই বিজনেসে বড় বড় র্যাঙ্কে রয়েছে, যেখানে টপ 10 ইন্ডিয়ার কোনো নামই নেই। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আমি গর্বের সাথে আপনাদেরকে জানাতে চাইছি, ইন্ডিয়া একমাত্র একমাত্র দেশ যেই দেশটা আগামী 15 থেকে 20 বছরের মধ্যে প্রতিটা দেশকে ব্রেক করে, এমনকি আমেরিকাকেও ব্রেক করে ওয়ার্ল্ডের নম্বর 1 পজিশনে যেতে চলেছে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। কারণ এখন ইন্ডিয়াই হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় ডাইরেক্ট সেলিং মার্কেট, কারণ এখানকার বেকারত্ব সব থেকে বেশি এবং ইয়ং জেনারেশন সব থেকে বেশি। আর এই বিজনেস সেখানেই বেশি হয় যেখানে বেকারত্ব আর ইয়ং জেনারেশন বেশি থাকে। তো সেই কারণে আমরা 10 থেকে 15 থেকে 20 বছরের মধ্যে আমরা ওয়ার্ল্ডের নম্বর 1 পজিশনে যেতে চলেছি। তাই এখন থেকে যারা বিজনেসটাকে ভালো করে বুঝে নিতে পারবেন এবং 5 থেকে 7 বছর এই বিজনেস সাথে থাকতে পারবেন, 100% নিজেদের প্রতিটা স্বপ্ন পূরণ করে নিজেকে একজন অ্যাচিভার বলে প্রমাণ করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, ভারত সরকারের রাজপত্র চলে এসেছে, গ্যাজেট চলে এসেছে, ল চলে এসেছে। আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, সবকিছু দেখে নিতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডাইরেক্ট সেলিং বিজনেস কি শুধু টাকা দেয়? হ্যাঁ, টাকা তো প্রচুর দেয়, কিন্তু তার সাথে সাথে আরো প্রচুর কিছু দেয়, যেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ কি করে আমরা কথা বলবো, কি করে আমাদের ড্রেস কোড পরবো, কি করে হাঁটা চলা করবো, কি করে মানুষের সাথে মিশবো, সেগুলো শেখানো হয় এখান থেকে। মাই ডিয়ার ফ্রেন্ড, শুধু পার্সোনাল ডেভেলপমেন্ট না, তার সাথে সাথে প্রচুর সম্মান পাওয়া যায়। প্রচুর সম্মান পাওয়া যায়, বড় বড় স্টেজে, বড় বড় প্রোগ্রামে ফুলমালা দিয়ে, সেলিব্রেশন, মেমেন্টো দিয়ে প্রচুর হাজার হাজার মানুষের সামনে প্রচুর সম্মান পাওয়া যায়। শুধু এটা না, তার সাথে সাথে এই বিজনেস আপনাকে দেবে ফ্যামিলি সিকিউরিটি, এই বিজনেস আপনাকে দেবে টাইম ফ্রিডম, এই বিজনেস আমাকে আপনাকে দেবে মানি ফ্রিডম, এই বিজনেস আপনাকে দেবে ওয়ার্ল্ড ট্যুর, আপনার স্বপ্নের স্বপ্নের আপনি জায়গাতে আপনি ঘুরতে যেতে পারবেন, নিজের স্বপ্নের বাড়ি বানাতে পারবেন এবং নিজের স্বপ্নের গাড়ি নিতে পারবেন। টাকার সাথে সাথে আপনার পার্সোনালিটি দেবে, আপনাকে সব প্রচুর সম্মান দেবে, আপনার ফ্যামিলি সিকিউরিটি দেবে, আপনাকে টাইম ফ্রিডম, আপনাকে মানি ফ্রিডম, আপনাকে ওয়ার্ল্ড ট্যুর, আপনাকে স্বপ্নের বাড়ি এবং স্বপ্নের গাড়ি সবকিছু দেয় এই ডাইরেক্ট সেলিং বিজনেস। মাই ডিয়ার ফ্রেন্ড, এখন সময় এসেছে সেই কোম্পানির সাথে পরিচয় করানো। মার্কেটে হাজারো কোম্পানি রয়েছে যারা ডাইরেক্ট সেলিং কোম্পানি নিয়ে কাজ করছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। অল ওভার ওয়ার্ল্ডে হাজার হাজার কোম্পানি আছে, কিন্তু আমি ইন্ডিয়াতে বসে আপনাকে এমন একটা কোম্পানির সাথে পরিচয় করাবো যেই কোম্পানিটা অল ওভার ইন্ডিয়াতে নম্বর 1 পজিশন ধরে রেখেছে, যেটা জন্ম হয়েছিল 2013 সালে 13ই আগস্ট, যেটা ইন্ডিয়ার মাটিতে বিজনেসটা স্টার্ট করেছিল, আর আজকে 12 বছর ইন্ডিয়ার নম্বর 1 পজিশন ধরে রেখেছে, যেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নিজেদের লাইফ চেঞ্জ করে নিয়েছে। সেই কোম্পানিটা হলো আমাদের দেশের সব থেকে বড় কোম্পানি, ইন্ডিয়ার নম্বর 1 কোম্পানি, এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এমআই লাইফ मारो धंधो माय लाइफस्टाइल गाड़ी बंगला माय लाइफस्टाइल। তো মাই ডিয়ার ফ্রেন্ড, কোম্পানি টোটাল লিগ্যাল ডকুমেন্টস দেখে নিন। ইনকর্পোরেশন সার্টিফিকেট রয়েছে, কোম্পানি ফিক্কির মেম্বার রয়েছে। ফিক্কি কি? ফিক্কি হলো এমন একটা সংস্থা যারা 1970 সাল থেকে আমাদের ইন্ডিয়াতে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে রিসার্চ করে চলেছে, যাদের ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, যারা দেশের ডেভেলপমেন্টের জন্য আসে, তাদেরকে ইন্ডিয়াতে বিজনেস করার পারমিশন দেয়। মাই লাইফস্টাইল মার্কেটিংও যেহেতু ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং এবং ইন্ডিয়ার ডেভেলপমেন্টের জন্য এসেছে, তাই ফিক্কির কর্পোরেট মেম্বার রয়েছে মাই লাইফস্টাইল মার্কেটিং। কোম্পানির কাছে রয়েছে এফডিএসএ, 2016 সালে ভারত সরকার থেকে বানানো হয়েছিল ফেডারেশন অফ ডাইরেক্ট অ্যাসোসিয়েশন, তো সেই এফডিএসএ সার্টিফিকেট রয়েছে।
একটা 100% লিগাল জেনুইন একটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানি। এর সাথে সাথে রয়েছে আইএসও র্যাঙ্ক 2015, এবং আমাদের কাছে গ্রেট অ্যাচিভমেন্ট রয়েছে। আমরা গভর্নমেন্টের সাথে টাই আপ করেছি, যেখানে গভর্নমেন্ট থেকে আমাদের প্রচুর ডিস্ট্রিবিউটার, প্রচুর যারা এখানে কাজ করছে সবাইকে সবাইকে ম্যাক্সিমাম সবাইকে গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর দারুণ দারুণ সার্টিফিকেট দেওয়া দেওয়া হচ্ছে, যেখানে থাকছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে থাকছে স্কিল ইন্ডিয়া, যেখানে রয়েছে অন্টারপ্রেনারশিপ, যেখানে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেখানে রয়েছে রিটেলার অ্যাসোসিয়েশন স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্টের তরফ থেকে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সবাইকে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, একটা মানুষের সাথে আপনাকে পরিচয় করাই। এই যে মানুষটার ছবি আপনি দেখতে পাচ্ছেন, আমরা জানি যে প্রতি 100 বছরে একটা একটা ইন্ডাস্ট্রিতে একটা করে মানুষের জন্ম হয়, আর যেই মানুষটা পুরো দুনিয়াকে কাঁপিয়ে বেড়ায়। যেমন আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখেছি অমিতাভ বচ্চনকে, আমরা ক্রিকেটের দুনিয়াতে দেখেছি আমরা সচিন তেন্ডুলকরকে, তেমনই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যাকে গড অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হয়, সেই মিস্টার প্রবীণ জে চন্দন স্যার, যিনি এই ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন ইন্ডিয়ান নম্বর 1 কোম্পানি বানিয়ে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এর সাথে সাথে রয়েছেন কোম্পানির সিও এবং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং। সাথে সাথে আমি যে টিম থেকে বিলং করি, কলকাতার মোস্ট 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 ভ্যালুয়েবল টিম অফ মাই লাইফস্টাইল মার্কেটিং এর, যেখানে ডায়মন্ড রয়েছেন মিস্টার সুরঞ্জন দাস। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের যে কোম্পানির সাথে আমরা রয়েছি, যেটার প্রেজেন্টেশন আপনি দেখছেন, এই কোম্পানিতে প্রচুর দারুণ দারুণ সমস্ত ব্র্যান্ড রয়েছে। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, প্রচুর দারুণ দারুণ হাই কোয়ালিটির ব্র্যান্ড রয়েছে, যেটা সবার জন্য। এই ব্র্যান্ডটা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার রিলেটিভের জন্য, সবার জন্য এটা। তো আমরা দেখে নিই এই ব্র্যান্ডের কাছে কি আছে। মাই ডিফারেন্ট হাই কোয়ালিটি ব্র্যান্ডের কাছে রয়েছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, যেখানে রয়েছে দুর্দান্ত দুর্দান্ত হাই কোয়ালিটি সার্টিফিকেট। আমাদের মেন ব্র্যান্ডের সাথে রয়েছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট। এলিমেন্টস ওয়েলনেস, তার কাছে রয়েছে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট, যেখানে লেখা আছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট। অর্থাৎ এটা 100% আয়ুর্বেদিক একটা ব্র্যান্ড, যার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু 100% রেজাল্ট রয়েছে, এমনই একটা ব্র্যান্ড। সেই কারণে ভারত সরকার থেকে এটাকে আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে এটাকে আপনারা বিশ্বাস করতে পারেন, এটা 100% আয়ুর্বেদ আছে, কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু আপনার প্রবলেমটাকে 100% সারাতে সাহায্য করবে। সাথে রয়েছে এফএসএসআই সার্টিফিকেট, আমেরিকা থেকে রয়েছে ওরাকে সার্টিফিকেট। এছাড়া আরো রয়েছে নন-জিএম, গ্রাস, ক্লিনিক্যাল টেস্টেড, 100% ভেজিটেরিয়ান ক্যাপসুল, ইজেএনআর, 100% ফ্যাটেন, জিএমপি, এমএইচআরএ, এরকম প্রচুর 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 সার্টিফিকেট রয়েছে এই সমস্ত আয়ুর্বেদিক ব্র্যান্ডের কাছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আয়ুর্বেদিক ব্র্যান্ড, দুর্দান্ত কোয়ালিটি। এর পেছনে কারা? এর পেছনে রয়েছে দুর্দান্ত সায়েন্টিস্ট প্যানেল। প্রথম আমরা দেখতে পাচ্ছি মিস্টার কে কে রাজেশ, যিনি রয়েছেন চিফ কনসালটেন্ট। ইনি রয়েছেন মাই লাইফস্টাইল মার্কেটিং এর মেন মার্কেটিং, ইনি করছেন। যিনি ডাবরের মার্কেটিং করেছেন, 20 বছর সিইও ছিলেন। যে হিন্দুস্তান ইউনিলিভারের মতো এত বড় মার্কেটিং কোম্পানিটাকে ইনিই চালিয়েছেন, এত বড় করেছেন, এত বড় একজন হস্তি, যিনি মাই লাইফস্টাইল মার্কেটিং এর পুরো মার্কেটিং সিস্টেমটাকে উনি দেখেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ডিভে নারায়ণ। মাই ডিয়ার ফ্রেন্ড, ডক্টর ডিবে নারায়ণম একবার ইউটিউবে সার্চ করে নেবেন, একবার গুগলে সার্চ করে নেবেন। ডক্টর ডিবে নারায়ণ কোনো সাধারণ মানুষ নয়। ডক্টর ডিবে নারায়ণকে মডার্ন আয়ুর্বেদের জনক বলা হয়। অর্থাৎ আমাদের দেশের আয়ুর্বেদ জগতের সব থেকে বড় সায়েন্টিস্ট, যাকে ভারত সরকার থেকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছে, যাকে ভারত সরকার থেকে স্বর্ণ পদক দেওয়া হয়েছে, যিনি ভারতবর্ষের আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সাথে, প্রতিটা ফুড ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন, যিনি প্রচুর বই লিখেছেন, প্রচুর অ্যাওয়ার্ড রিওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমাদের দেশের এফএসএসআই সায়েন্টিফিক প্যানেলে মেম্বার আছেন ডক্টর ডিবি নারায়ণম, এপিআই কমিটির মেম্বার আছেন ডক্টর ডিবি নারায়ণম। ইনি একজন এমন একটা মানুষ, যিনি ডাবর, যিনি ভলিনি, এই সমস্ত কোম্পানিকে ইনি প্রোডাক্ট দিয়ে এত বড় বড় ব্র্যান্ড বানিয়েছেন। ওই মানুষটা ডক্টর ডিবি নারায়ণম। এখানকার 100% কোনো কোম্পানির প্রোডাক্ট উনি বানান না, 100% প্রতিটা প্রোডাক্ট উনি নিজের ব্রেনে এই কোম্পানিতে প্রতিটা প্রোডাক্ট উনি দিয়েছেন। সেই কারণে প্রোডাক্টের এত 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 দারুণ দারুণ সার্টিফিকেট এবং এত রেজাল্ট। সাথে রয়েছেন একজন দুর্দান্ত সায়েন্টিস্ট ডক্টর এস কে শর্মা, রয়েছেন ডক্টর কেসি কমান্ডন, একজন অনেক ফেমাস সায়েন্টিস্ট, যিনি ডাবর, হিমালয়, বালসারা এই সমস্ত কোম্পানিকে কসমেটিক প্রোডাক্ট সব উনিই দিয়েছেন। যে সমস্ত ফেস ওয়াশ, ক্রিম ব্যবহার করে সবাই মার্কেটে করেন, সমস্ত ডাবর, হিমালয়, বালসারার প্রতিটা কসমেটিক প্রোডাক্ট ডক্টর কেসি কমন্ডন দিয়েছেন। এমনকি ফেয়ার লাভলি বলে যে ব্র্যান্ডটা ছিল বা ব্র্যান্ডটা আছে, যার একটা সময় অনেক নাম ছিল, ওই ফেয়ার লাভলির কর্ণধার ছিলেন ডক্টর কেসি কমন্ডন। 2013 সালের পর থেকে উনি ফেয়ার লাভলি বানান না। উনি উনি এই কোম্পানির টোটাল কসমেটিক সেগমেন্টটাকে দেখেন, সেই কারণে প্রোডাক্টের কোয়ালিটি সব এখানেই রয়েছে। এছাড়া আরেকজন আমাদের দারুণ সায়েন্টিস্ট রয়েছেন ডক্টর সুরেশ বি ফার্টুন্ডার। তো এরকম একটা সায়েন্টিস্ট প্যানেল রয়েছে। এছাড়া আরো প্রচুর সায়েন্টিস্ট রয়েছে, তো যাদের
50 বছর, 40 বছর, 45 বছরের এক্সপিরিয়েন্স, আর সেই এক্সপিরিয়েন্সের জন্য দুর্দান্ত দুরান্ত দুর্দান্ত বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সমস্ত কিছু এখানেই পাওয়া যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, কিছু প্রোডাক্ট আপনাদের সাথে আমি খুব শর্টে শেয়ার করছি। তার আগে আমি দেখিয়ে দিই, যেহেতু সায়েন্টিস্ট খুব ভালো, প্রোডাক্টের সার্টিফিকেট খুব ভালো, তো সেই কারণে ভালোতে ভালোই হয়। আমরা 2019 সাল, 2022 সাল এবং 2024 সাল তিনবার, একবার না, দুবার না, তিনবার, অর্থাৎ হ্যাট্রিক বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছি। অর্থাৎ আমরা একটা দুর্দান্ত ব্র্যান্ড, বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড, হেলথ কেয়ার জগতের বেস্ট ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। শুধু তাই নয় মাই ডিয়ার ফ্রেন্ড, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই আমাদের ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট, যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনার দুর্দান্ত থেকে দুর্দান্ত লাগবে এবং আপনার বাড়িতে অবশ্যই লাগবে। শুধু প্রোডাক্ট কয়েকটা আমি দেখাচ্ছি, আপনি দেখে নিন। লিভেগেন লিভার, অর্থাৎ পেটের সমস্যা, পেটের যে কোনো সমস্যার সমাধান রয়েছে লিভেগেন। কোনো গ্যাসের ওষুধ খেতে হবে না, আদার্স কোথাও যেতে হবে না। আপনার যতদিনে পেটের সমস্যা হোক না কেন, বাচ্চা থেকে বয়স্ক সবার পেটের প্রবলেম ঠিক করে লিভেগেন। 100% আয়ুর্বেদ, কোনো সাইড এফেক্ট নেই। রয়েছে ওমেন কোম্পানির। আজকের মা বোনেদের বিভিন্ন ধরনের মান্থলি প্রবলেম থাকে, যে প্রবলেমটার পুরো সলিউশন রয়েছে ওমেন কোম্পানির হাতে। কফনিল কাশি সিরাপ, যে কোনো ধরনের কাশিটাকে ঠিক করে দেয় কফনিল। ব্লাড পিউরিফায়ার, ব্লাড রিলেটেড, স্কিন রিলেটেড যত প্রবলেম আছে সমস্ত ঠিক করে ব্লাড পিউরিফায়ার, ব্লাডটাকে ফিল্টার করে। রয়েছে ফাইভ স্টেজ, যারা প্রচন্ড টেনশনে থাকে, রাতে ঘুম হয় না, প্রচন্ড স্ট্রেসে থাকে, তাদেরকে ঠিক মাইন্ডটাকে কন্ট্রোলে রাখার জন্য রয়েছে ফাইভ স্ট্রেস। নেওবেদনা ক্যাপসুল, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা, এলোপ্যাথি ওষুধে প্রচন্ড সাইড এফেক্ট থাকে। এটা হচ্ছে আয়ুর্বেদিক ব্যথা যন্ত্রণার ওষুধ, যেটা খেলে জয়েন্ট পেন থেকে শুরু করে আপনার বাতের ব্যথা থেকে শুরু করে প্রতিটা প্রবলেম ঠিক করে দেবে, কিন্তু কোনো সাইড এফেক্ট করবে না। রয়েছে ইমিউনোথ্রি, যাদের ইমিউনিটি ডাউন আছে, ইমিউনিটিটাকে বাড়ানোর জন্য। তার সাথে সাথে পেটের প্রবলেম, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার এই ধরনের, কিংবা কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, যাদের চোখের প্রবলেম, এই ধরনের প্রবলেম গুলোকে ঠিক করে ইমিউনোথ্রি। ওয়েল রয়েছে ওয়েল হার্ট, হার্ট হার্ট ভালো যার সব ভালো তার, কিন্তু হার্ট যদি, যেদিন হার্টটা আমাদের যদি ভালো না থাকে, যদি হার্ট আমাদের পাম্পিং যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের জীবনটাই বন্ধ হয়ে যাবে, আমাদের শ্বাসটাই বন্ধ হয়ে যাবে। তো তাই কারণে আমাদের হার্টটাকে ভালো রাখার জন্য, অলওয়েজ হার্টটাকে সুন্দর করে রাখার জন্য আমাদের কাছে রয়েছে অয়েল হার্ট। তার সাথে সাথে রয়েছে হিলিং ক্রিম, কাটা পোড়া, ছেঁড়া, ঘা, বেজরা, এই ধরনের সমস্ত প্রবলেম গুলোর জন্য। ছেলেদের শক্তির জন্য রয়েছে ম্যান শক্তি ম্যান। নবেদনা জেল রয়েছে, যেটা ভলিনি টাইপ। নবেদনা জেল এলিমেন্টস ওয়েলনেস, কিন্তু রেজাল্ট দুর্দান্ত থেকে দুর্দান্ত রেজাল্ট। ব্যথা যন্ত্রণা, চোট লাগা, মোচকা লাগা, পুরনো ব্যথাতে দুর্দান্ত রেজাল্ট রয়েছে। রয়েছে কবচ প্লাস। তারপর যেমন প্লাস আমরা দেখেছি মার্কেটে, আপনারা দেখেছেন ডক্টর ডিবি নারায়ণনই বানিয়েছিলেন, বাট ডক্টর ডিবি নারায়ণ যেমন প্লাস বানায় না, এখন কবচ প্লাস হাই ইমিউনিটি বুস্টার। যে কোনো ধরনের সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্ত প্রবলেম গুলোকে, কফ জমে থাকা ওই প্রবলেম গুলোকে ঠিক করে দেয় কবচ প্লাস। রয়েছে আমাদের কাছে ডেইলি ডিটক্স, বডিটাকে ডিটক্সিফিকেশন করার জন্য, নোংরা আবর্জনাটাকে শরীর থেকে বের করার জন্য রয়েছে বিলো 37। আমাদের যে জ্বরের যে একটা সমস্যা, ওই প্রবলেমটাকে ঠিক করার জন্য বিলো 37 জ্বর আসছে, খেয়ে নিলে জ্বরটা ঠিক হয়ে যায়, কোনো অ্যান্টিবায়োটিক খেতে লাগে না। রয়েছে চাম্পি চাম্পি তেল, যাদের সারা শরীরে ব্যথা যন্ত্রণা নার্ভের প্রবলেম, ওই প্রবলেমটাকে ঠিক করে চাম্পি চাম্পিয়ান তৈরি। রয়েছে ফিলিং লিকুইড এবং ফিলিং ক্যাপসুল, শরীরে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম, আয়রনের পরিমাণ কম, ক্যালসিয়ামের পরিমাণ কম, তাদের জন্য রয়েছে ফিলিং। রয়েছে ইউরিফ্লাস, যাদের কিডনিতে স্টোন হয়, কিডনি স্টোন থাকে, 100% গলিয়ে বের করে দেওয়ার জন্য রয়েছে ইউরিফ্লাস। রয়েছে ন্যাটসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, হার্ট রিলেটেড, নার্ভ রিলেটেড প্রবলেম, হার্ট হয়ে যাচ্ছে, হাঁটুতে প্রবলেম, কোমরের প্রবলেম, হার্ট হয়ে যাচ্ছে, ওই প্রবলেমটাকে ঠিক করে ন্যাটসিয়াম ক্যাপসুল। তো মাই ডিয়ার ফ্রেন্ড, রয়েছে সাইক্লোবা। আজকের দিনে আমাদের মা বোনেদের এই সমস্যাটা 100 জনের মধ্যে প্রায় 40, 50, 60 জনের এই প্রবলেম রয়েছে, যেটাকে বলে পিসিওডি, পিসিএস এর প্রবলেম, অর্থাৎ প্রেগনেন্সি আসছে না, বাচ্চা কাছে হচ্ছে না, পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা খুবই বেড়েছে। তার পার্মানেন্ট সলিউশন হচ্ছে সাইক্লোবা। কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু রেজাল্ট 100%। রয়েছে আইসোয়াস, শ্বাসকষ্টের প্রবলেমের জন্য, থাইরয়েডের প্রবলেমের জন্য রয়েছে থাই হেলথ, এলার্জির প্রবলেমের জন্য অ্যান্টি এলার্জি। আমাদের কাছে রয়েছে হার্বাল অ্যান্টাসিড, নতুন প্রোডাক্ট এসেছে। অ্যাসিডের জন্য মানুষ কত ধরনের ওষুধ খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কেউ বা ইনো খাচ্ছে, কেউ আর ফ্যানফর্টি, রেন্টাক, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে। তো ওগুলো খেতে লাগবে না, 100% আয়ুর্বেদিক অ্যান্টাসিড আছে, খেলেই সাথে সাথে অ্যাসিড শেষ। রয়েছে আইবির, ছোট 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 বাচ্চা, 6 মাসের বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা পর্যন্ত পেটটাকে ভালো রাখার জন্য, হেপাটাইটিস জন্ডিস থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য, বা যাতে বাচ্চাদের এখন খিদে হচ্ছে না, খিদেটা ঠিকঠাক হয়, ঘুমটা ঠিকঠাক হয়, সেটার জন্য রয়েছে আইউভি। এটা রয়েছে রেড হার্বাল টুথপেস্ট, যেটা পোকাদাঁত যন্ত্রণার জন্য খুবই ভালো কাজ করে। রয়েছে ফ্রেসোকা টুথপেস্ট, দাঁত ক্লিন করার জন্য, পাইরিয়ার প্রবলেম কিংবা দাঁতের কালারিং গুলো ঠিক করার জন্য। রয়েছে অ্যান্টি এজিং ডে ক্রিম, নাইট ক্রিম, যারা সুন্দর হয়ে থাকতে চাইছে, বয়স হয়ে যাবে কিন্তু এই ক্রিম যদি ব্যবহার করা হয় না, একটু সৌন্দর্যটা ঠিক থাকবে। রয়েছে ফেয়ারনেস ক্রিম, যার মধ্যে ডে নাইট সানস্ক্রিন অ্যাক্টিভ আছে, দিনের বেলা রাতের বেলা অল টাইম এটা ইউজ করা যায়, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য দুর্দান্ত ক্রিম। তারপর রেড এন্ড গ্লো ফেস ওয়াশ, এটাও খুব ভালো একটা ফেস ওয়াশ, যেটা স্কিনটাকে খুব সুন্দর রাখে। রেড এন্ড গ্লো ফেস ওয়াশের পর আছে 3 in 1 ফেস ওয়াশ, মুখে ব্রণ, কালো দাগ, বয়সের দাগ, এই প্রবলেম গুলোকে ঠিক করে, বা নর্মালি যখন ব্যবহার করা যায় খুব সুন্দর লাগে, স্কিনটা খুব সুন্দর হয়। এর সাথে রয়েছে আন্ডার আই জেল, চোখের নিচে অনেকে চোখের নিচে কালি পড়ে, চোখের নিচে কালিটাকে তুলে দেওয়ার জন্য। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু খুশকির জন্য। কমপ্লিট কেয়ার শ্যাম্পু, যেটা আপনার চুলের পুষ্টির জন্য। এছাড়া অ্যালোভেরা বডি লোশন, কোকো বাটার বডি লোশন, হোয়াইটিং বডি লোশন, ইমোলেন বডি লোশন, হ্যান্ড ওয়াশ। এটা একটা আয়ুর্বেদিক প্রোটিন পাউডার রয়েছে, দুর্দান্ত কাজ করে। এর মধ্যে ওয়াই প্রোটিন, পি প্রোটিন, শ প্রোটিন, 3 ধরনের প্রোটিন আছে। তার সাথে ব্রাহ্মী আমলা আছে, অর্থাৎ 100% একটা আয়ুর্বেদিক প্রোটিন পাউডার।
প্রোটিনের ঘাটতির জন্য এটা ব্যবহার করা যায়, মাসেল পাওয়ারের জন্য এটাকে ব্যবহার করা যায়। এরপর যে প্রোডাক্টটা এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক 95 হেলথ ড্রিঙ্কস, 95 হেলথ ড্রিঙ্ক হচ্ছে বিশ্বের 1 নম্বর হেলথ ড্রিঙ্কস। এটা এটা আমেরিকা থেকে সার্টিফিকেশন পেয়েছে। এর মধ্যে সমস্ত চেরিজ বেরিজ আছে, অর্থাৎ এর মধ্যে এমন এমন চেরিজ বেরিজ আছে যেগুলো হয়তো আমরা কোনোদিন নামই শুনিনি। 17খানা চেরিজ বেরিজ আছে। এই যে চেরিজ বেরিজ দিয়ে বানানো একটা ফলের জুস, একটা হেলথ ড্রিঙ্কস বানানো আছে। যদি কোনো সুস্থ মানুষ 3 মাস কন্টিনিউ যদি হেলথ ড্রিঙ্কসটা নিতে পারে না, আমি বলবো আগামী 5-7 বছর 10 বছর শরীরে কোনো বড় রোগ আসবে না। আর আগামী 5-7 বছর 10 বছর ধরে আমাদের শরীরে যে রোগগুলো তৈরি হয়েছে সেই রোগগুলো ঠিক হয়ে যাবে। বড় বড় অনেক বড় বড় প্রবলেম, যেমন প্যারালাইসিস পেশেন্ট, নার্ভের প্রবলেম বা আলসারের প্রবলেম, যাদের ইমিউনিটি খুবই ডাউন, বিছানায় পড়ে গেছে, ওঠার মতো ক্ষমতা নেই, সেই মানুষগুলো এই প্রোডাক্ট ব্যবহার করে দুর্দান্ত থেকে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। আমি বলবো মার্কেটে এর থেকে বেটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ডে নেই। এর সাথে সাথে আমাদের কাছে রয়েছে নিউট্রিলাইফ ব্যালেন্স নিউট্রিশন। আজকের এই ব্যালেন্স নিউট্রিশনের ঘাটতির জন্য আজকের বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা আসছে। তো সেই কারণে এটা ব্যালেন্স নিউট্রিশন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য, আজকে সবারই নিউট্রিশনের ঘাটতি আছে, সবাই ব্যবহার করতে পারে ব্যালেন্স নিউট্রিশন। এর সাথে সাথে রয়েছে স্পিরুলিনা, ওয়ার্ল্ডের সুপার ফুড হচ্ছে স্পিরুলিনা। এর একটা ক্যাপসুল 2 কিলো ফল 2 কিলো সবজির মধ্যে যতটা প্রোটিন ভিটামিন থাকে সেটা আমাদের শরীরের মধ্যে প্রোভাইড করে। তো স্পিরুলিনা। এরপর দেখতে পাচ্ছি আমরা ডাইভালাইভ। আমাদের ইন্ডিয়া হচ্ছে ক্যাপিটাল অফ ডায়াবেটিক, অর্থাৎ আমাদের ভারতবর্ষ হচ্ছে সুগারের রাজধানী। এই প্রোডাক্ট আমাদের কাছে পেটেন্ট প্রোডাক্ট, ইউরোপ থেকে আসে, 21খানা দেশে ডাইভালাইভ চলে। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের যে সাইড এফেক্ট হয়, আয়ুর্বেদিক ডাইভালাইভ যদি ব্যবহার করা হয় কোনো সাইড এফেক্ট হয় না। অর্থাৎ যিনি সুগারের পেশেন্ট উনি যদি ডাইভালাইভ ব্যবহার করেন তাহলে কি হবে, তাহলে ওনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না। উনি কিডনি, হার্ট, লিভার, ব্রেন, নার্ভ, প্রতিটা অর্গান ঠিক থাকবে, উনি সুস্থ থাকবেন। এরপর রয়েছে মোরো লাইফ, ফ্যাট লুজ করার জন্য। রয়েছে ভিটামিন সাথে আমাদের কাছে রয়েছে মরিঙ্গো। মরিঙ্গো একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট, খুবই ভালো একটা প্রোডাক্ট, এবং রয়েছে ভিটামিন সি। এরপর রয়েছে ভৃঙ্গরাজ হেয়ার অয়েল। আজকের হেয়ার ফলের সমস্যা ঘরে ঘরে, তো ভৃঙ্গরাজ হেয়ার অয়েল রয়েছে। বডি বাটার ক্রিম রয়েছে, হার্বাল পেস্ট রয়েছে, বাড়ির সবার দাঁত ভালো রাখার জন্য হার্বাল পেস্ট রয়েছে, লাক্সারি সাবান, সমস্ত লাক্সারি সাবান, বিভিন্ন ফ্লেভারের লাক্সারি সাবানগুলো পেয়ে যাবেন। এর সাথে সাথে রয়েছে পাইলস এবং পাইলসের প্রবলেমের জন্য ক্রিম এবং ক্যাপসুল দুটোই আছে। নার্ভের প্রবলেমের জন্য আছে নার্ভ এলার্জি, যাদের কোষ্ঠকাঠিন্যের খুব প্রবলেম, 2 দিন 3 দিন ছাড়া পটি হয়, সপ্তাহে একদিন পটি হয় বা হচ্ছে না, তাদের প্রবলেমটাকে ঠিক করার জন্য ফুল এন্ড ইজি রয়েছে। এর সাথে সাথে আমাদের কাছে এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ এমন এমন একটা দিন চলে এসেছে আজকে এত সার্ভিস জমিতে ব্যবহার করা হচ্ছে, প্রচুর জমি নষ্ট হয়ে যাচ্ছে, মাটি নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাটিতে ফসল আসছে না, সোনার মাটি এখন ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের এখানে দুর্দান্ত দুর্দান্ত সমস্ত আয়ুর্বেদিক সার রয়েছে। আয়ুর্বেদিক এগুলো কোনো মাটির জন্য কোনো ক্ষতি করবে না, কিন্তু মাটিটাকে উর্বর করবে, ফসলটাকে খুব সুন্দর করবে। এটা আমাদের নেক্সট জেনারেশন এটার জন্য সুস্থ থাকতে পারবে। এর সাথে সাথে রয়েছে এর সাথে সাথে রয়েছে আমাদের অ্যাট্রাক্টিভ বিজনেস প্ল্যান। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আপনাদেরকে টাকার গাছ লাগানো শেখাবো। আমি আপনাদেরকে শেখাবো প্যাসিভ ইনকাম কি করে আপনি আপনার প্যাসিভ ইনকামটাকে জেনারেট করবেন। আসুন দেখে নিই আমরা এই কোম্পানির বিজনেস প্ল্যানটা। যে বিজনেস প্ল্যানের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের লাইফটাকে চেঞ্জ করে নিয়েছে, যে বিজনেস প্ল্যানের মাধ্যমে আমিও জিরো থেকে একটা ভালো জায়গা করেছি, সেই বিজনেস প্ল্যানটা আমি দেখে নিই। আসুন আমরা একসাথে ভালো করে মাত্র 10টা মিনিট এই বিজনেস প্ল্যানটা ভালো করে দেখে নিই, কারণ এই 10টা মিনিট আপনার জীবনটাকে 100% চেঞ্জ করতে সাহায্য করবে। হাউ টু স্টার্ট, আপনি এই বিজনেসটা কিভাবে শুরু করবেন। আজকে একটা ট্রেডিশনাল মার্কেটে বিজনেস শুরু করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, কিন্তু যদি আপনি ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করতে চান আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না মাই ডিয়ার ফ্রেন্ড। এই বিজনেস করতে গেলে আপনাকে শুধু একটা ডিসিশন লাগে, একটা ডিসিশন। কি ডিসিশন? এতদিন আমরা মার্কেটের কোনো না কোনো দোকান থেকে, বাজার থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করেছি, সেটা ভালো হোক বা খারাপ হোক আমরা ব্যবহার করেছি। কিন্তু যদি আপনি আজকের দিনে একটা ডিসিশন নেন যে এত বছর তো আমরা বাজারে প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু তার বিনিময়ে আমরা পেয়েছি কি? কোনো ইনকাম পাইনি, কোনো ভালো প্রোডাক্ট পাইনি, কোনো রেজাল্ট পাইনি। আমরা শুধু চেঞ্জ করে গেছি, চেঞ্জ করে গেছি, চেঞ্জ করে গেছি, কোম্পানি চেঞ্জ করে গেছি, দোকান চেঞ্জ করে গেছি, মার্কেট চেঞ্জ করে গেছি, কারণ আমরা ওখান থেকে কোনো প্রফিট পাইনি। কিন্তু জীবনে একটা বার যদি আপনি একবার ডিসিশন নেন যে এতদিন আমি মার্কেট থেকে প্রোডাক্ট কিনেছি, কিন্তু আমি জীবনে একবার মাই লাইফস্টাইল থেকে আমি প্রোডাক্ট কিনবো। মাই লাইফস্টাইল এত দুর্দান্ত দুর্দান্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে যেটা আমাদের ফ্যামিলির হেলথটাকে ভালো রাখার জন্য, অর্থাৎ আপনি যদি আপনার নিজের ফ্যামিলির হেলথটাকে ভালো রাখার ডিসিশন নিতে পারেন, তার জন্য যদি দোকানটা চেঞ্জ করে এখান থেকে যদি আপনি কিছু প্রোডাক্ট কিনতে পারেন, যেই প্রোডাক্টটা কেনার পরে আপনি নিজে ব্যবহার করবেন, আর ব্যবহার করলে 100% প্রোডাক্ট গুলো আপনার দুর্দান্ত লাগবে, খুবই ভালো লাগবে। আর এই ভালো লাগলে আমরা কি করি, আমরা প্রচার করতে শুরু করি। যখনই আপনার ভালো লাগবে আপনি তখন আপনার চেনা জানা লোককে বলতে থাকবেন। এটাই হচ্ছে বিজনেস প্ল্যান। আপনি দোকান চেঞ্জ করে আপনি মাই লাইফস্টাইলের দোকান থেকে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি কিনবেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য প্রোডাক্টটাকে ব্যবহার করবেন, এবং ভালো লাগলে আপনি আপনার চেনা জানা লোকের সাথে সেটা শেয়ার করবেন। তো কিভাবে আপনি শুরু করবেন দেখুন, আপনার এই বিজনেসটা শুরু করার জন্য আপনার ডকুমেন্টস লাগবে। আপনাকে আধার কার্ড দিতে হবে, আপনাকে প্যান কার্ড দিতে হবে, আপনাকে ব্যাংকের বই দিতে হবে। এই তিনটে জেরক্স কিংবা আপনার হার্ড কপি আপনি ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। আপনার অনলাইন একটা রেজিস্ট্রেশন হবে। অনলাইন রেজিস্ট্রেশন হওয়ার পর
আপনি একটা ইউনিক আইডি পাবেন, যেটা হবে আপনার ট্রেড লাইসেন্স। অল ওভার ইন্ডিয়াতে এই লাইসেন্সের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন। সাথে একটা আপনি পাসওয়ার্ড পাবেন, একটা সফটওয়্যার পাবেন, অর্থাৎ একটা অ্যাপ পাবেন, যে অ্যাপের মাধ্যমে আপনি লগ ইন করে অল ওভার ইন্ডিয়াতে আপনি আপনার বিজনেসটাকে দেখতে পারবেন। আর এই ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর আপনাকে কোম্পানি 7 রকমের ইনকামও দেওয়া স্টার্ট করবে। অর্থাৎ আপনি যখন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিচ্ছেন, আপনার ডকুমেন্টস আপনি দিয়ে দিচ্ছেন, ডকুমেন্টস দেওয়ার পরে আপনার অনলাইনে যখন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আপনি যখন একটা ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছেন, তারপর কোম্পানি বলছে যে আপনি আমাদের কোম্পানি থেকে 7 রকমের ইনকাম নিতে পারেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ইনকাম নেওয়ার জন্য এসেছি, শুধুমাত্র যদি দোকান চেঞ্জ করে একটা জীবনটাকে চেঞ্জ করা যায়, জীবন যদি সাকসেস পাওয়া যায়, তো আমার মনে হয় এটা আমাদের সবার করা দরকার 100%, যেটা আমি 4 বছর আগে বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝি আর হাজার হাজার মানুষকে বোঝাই তার জন্য। তো যখনই আপনি স্টার্ট করবেন, এখানে ফার্স্ট আপনি রিটেল প্রফিট পাবেন, কেনা বেচার মাঝখানে যে প্রফিটটাকে বলা হয় আপ টু 40%। তারপর আপনি প্রতি সপ্তাহে একটা সেলস টার্নওভার বোনাস পাবেন, তারপর প্রতি মাসে একটা র্যাঙ্ক ইনকাম পাবেন, প্রতি মাসে একটা পারফরমেন্স বোনাস পাবেন, প্রতি মাসে একটা এনটিসি পোল কোম্পানি দেয়, প্রতি মাসে লয়্যালটি ইনকাম কোম্পানি দেয় এবং রয়্যালটি ইনকাম কোম্পানি দেয়। এরকম 7 রকমের ইনকাম দেয় কোম্পানি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা দেখে নিই একটু বিস্তারিত ভাবে কি কি ইনকাম হয়। রিটেল প্রফিট, রিটেল প্রফিট বলতে আমরা কি বুঝি, যে বিজনেস বলতে আমরা বুঝি মাল কিনবো আর বিক্রি করবো, মাল কিনবো আর বিক্রি করবো, এটাই হচ্ছে মানুষ ব্যবসা বলতে বোঝে। ট্রেডিশনাল মার্কেটিং কি করে, মানুষ প্রোডাক্ট কিনে নিয়ে আসে, দোকানে সাজায় আর প্রোডাক্টটাকে বিক্রি করে বিজনেস করে। যে কোনো বিজনেস মানে হচ্ছে কেনা বেচা। এখানেও আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এখান থেকে 40%, আপ টু 40% আপনি প্রফিট করতে পারেন। একটা প্রোডাক্টের উদাহরণ দিই আপনাকে, ওয়েল হার্ট। আজকের হার্টটা ভালো রাখা, যদি আমরা হার্টটাকে ভালো রাখার দায়িত্ব নিই, যে আমাদের চেনা জানা যত মানুষ আছে সবার আমরা হার্টটাকে ভালো রাখবো, কারণ হার্ট ভালো থাকলে মানুষটা তবে ভালো থাকবে। আজকে হার্টের প্রবলেমও ঘরে ঘরে, কিন্তু হার্ট প্রপার হার্টটাকে কি করে ভালো রাখবো তার নলেজও মানুষের কাছে নেই, আর মানুষ চাইছে যে কিভাবে নিজের হার্টটাকে ভালো রাখবে। মানুষ হার্টের অপারেশন করছে, তারপরও মানুষ বেঁচে থাকতে পারছে না। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আমি বলবো আপনি যদি ওয়েল হার্টের একটা যদি ছোট্ট একটা ট্রেনিং নিয়ে নেন, আপনাকে ট্রেনিং দেওয়া হবে। যদি আপনি ট্রেনিংটা নিয়ে নেন আর প্রতিদিন যদি আপনি তিনটে মানুষকে হার্ট সচেতন করেন, আমাদের এই প্রোডাক্টটা কেনা পড়ছে 550 টাকা, বিক্রি আছে 750 টাকা, অর্থাৎ একটা প্রোডাক্টের মধ্যে 200 টাকা লাভ থাকে। সারাদিনে তিনটে মানুষকে হার্ট সচেতন করতে পারলে আপনি সারাদিনে 600 টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ একটা প্রোডাক্টে আপনি সারা মাসে 18,000 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের কাছে 120টার উপর প্রোডাক্ট আছে। তাহলে আপনি যদি চান প্রতিটা প্রোডাক্টের নলেজ নিয়ে করে আপনি প্রোডাক্ট সেল করবেন, তো এখান থেকে আপনি 1 মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আমি বলবো যদি আপনি 2-3 ঘন্টা 4 ঘন্টা টাইম দেন, প্রতিদিন এখানে 500-700 হাজার টাকা রিটেল প্রফিটই করা যায়। সেটা ডিপেন্ড করছে আপনার উপর যে আপনি কতটা নিতে পারবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এরপর আমি আপনাকে দেখাচ্ছি সেলস টার্নওভার বোনাস। এই সেলস টার্নওভার বোনাস, এখান থেকে আপনি পাবেন প্যাসিভ ইনকাম, আর এই সেলস টার্নওভার বোনাসই আপনার টাকার গাছ। অর্থাৎ এখন আপনি দেখছেন যে কিভাবে আপনি আপনার টাকার গাছটা লাগাচ্ছেন। আসুন দেখুন কিভাবে টাকার গাছ লাগাতে হয়। কোম্পানি বলছে উইকলি পেমেন্ট, এই ইনকামটা আপনাকে প্রতি সপ্তাহে দেওয়া হয়। কোম্পানি, অন্যান্য কোম্পানি দেয় মাসে, চাকরি করলে মাসে ইনকাম পাওয়া যায়, কিন্তু এখানে আপনাকে প্রতি সপ্তাহে ইনকাম দেওয়া হবে। কত? আপনার যে ম্যাচিং হবে তার 9%। কিভাবে ম্যাচিং হয় দেখুন। ধরুন প্রথম সপ্তাহে আপনি কি করলেন, আপনার বাড়ির জন্য, আপনার বাড়ির হেলথটাকে ভালোর জন্য, নিজেরা সুস্থ থাকার জন্য কিছু ভালো প্রোডাক্ট আপনি এখান থেকে নিলেন। মাই লাইফস্টাইল থেকে আপনি কিছু দারুণ দারুণ প্রোডাক্ট কিনলেন, 10,000 টাকা আপনি দিলেন, 10,000 টাকার বিনিময়ে আপনি এমআরপি তে প্রায় 14,000 টাকার আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। এই যে 14,000 টাকা প্রোডাক্ট পেয়ে যাবেন, এই প্রোডাক্টগুলো আপনি বাড়িতে ব্যবহার করতে পারেন, আর আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। আমি বলবো যদি হেলথ ভালো রাখতে চান, প্রোডাক্টগুলো ব্যবহার করুন, তাহলে বাড়ির ফ্যামিলির সবার হেলথ ভালো থাকবে। কিছু প্রোডাক্ট ওখান থেকে আপনি সেল আউট করতে পারেন। তার সেই সেল কিভাবে করবেন সেখানেও আমরা আপনাকে সাহায্য করব, তারও প্রচুর ট্রেনিং রয়েছে। তো যখনই আপনি প্রোডাক্ট কিনে ব্যবহার করলেন, আপনার ভালো লাগলো, আপনি কি করলেন, আমরা ভালো লাগলে কি করি, আমাদের চেনা জানা মানুষকে বললাম। তো আপনি কি করলেন, আপনি দুটো চেনা জানা মানুষকে বললেন, একজন হলো অমর, একজন হলো আকবর। এই দুটো মানুষ আপনার দুদিকে চলে এলো, একদিকে হলো আপনার ওয়ার্জি 1, অমর এলো ওয়ার্জি 1, আর আকবর এলো ওয়ার্জি 2 তে। এই অমরও কি করলো, 10,000 টাকার প্রোডাক্ট কিনে ডিস্ট্রিবিউটারশিপ নিল। আকবর কি করলো, 10,000 টাকার প্রোডাক্ট কিনে ডিস্ট্রিবিউটারশিপ। অমর আকবর দুজনই তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বই দেবে, তারা ডিস্ট্রিবিউটারশিপ নেবে, তারাও আপনার মতো 7টা ইনকাম করার সুযোগ পাবে। তারাও 10,000 টাকার বিনিময়ে প্রায় 13-14 হাজার টাকার প্রোডাক্ট পাবে, তারাও প্রোডাক্ট ব্যবহার করবে, প্রোডাক্ট বিক্রিও করতে পারবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, যেহেতু দুটো মানুষকে আপনি রেফার করেছেন, সেই কারণে কোম্পানি আপনাকে ম্যাচিং 10,000 ম্যাচিং এর 9% আপনার ব্যাংকে 900 টাকা দিয়ে। এতদিন আমরা রেফার করেছি ফ্রিতে, কোনোদিন কোনো টাকা পাইনি, যে ওই দোকানদার ভালো, ওখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়,
এইভাবে আমরা প্রচুর দোকানদারকে রেফার করেছি, কিন্তু কোনোদিন আমাদের ব্যাংকে একটা টাকা আসেনি। কিন্তু আজকের দিনের পর থেকে আপনি যখনই প্রোডাক্ট ভালো, আপনার ভালো বুঝবেন, ব্যবসা ভালো, আপনি ভালো বুঝবেন, আপনি যখনই চেনা জানা লোককে বলবেন, তারা যখন শুরু করবে, তো সেই কারণে কোম্পানি আপনাকে এখান থেকে ইনকাম দিচ্ছে। এটা কোন ইনকাম? এটা সেই ইনকামটা মাই ডিয়ার ফ্রেন্ড, ট্র্যাডিশনাল মার্কেটিং এ যে ইনকামটা সেলিব্রিটিকে দেওয়া হয়, ট্র্যাডিশনাল মার্কেটিং এ যে ইনকামটা একটা চেন নেটওয়ার্কের মাধ্যমে সিএনএফ এজেন্ট, সুপার স্টকিস্ট, স্টকিস্ট, সাব স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয়, সেই যে 60, 70, 80% টাকা, সেই টাকাটা কোম্পানি আপনাকে এখানে দিচ্ছে সেলিব্রিটি হিসেবে। অর্থাৎ এই কোম্পানি আপনাকে সেলিব্রিটি বানাচ্ছে, কোনো বড় বড় সুপারস্টারকে সেলিব্রিটি বানাচ্ছে না। তো দেখুন, আপনি দুটো মানুষকে রেফার করেছেন, তার বিজনেসের ওপর 10,000 টাকার বিজনেসের ম্যাচিং এ আপনি 9%, 900 টাকা পেয়ে গেছেন। দেখুন ফ্রেন্ড, এবার দেখুন যে কিভাবে টাকার গাছ লাগানো হয়। অমর বলে যে বন্ধুটা বিজনেস স্টার্ট করেছে আপনার কথা শুনে, ওই অমর বন্ধুটা কি করেছে, তার দুটো চেনা জানা মানুষকে এই বিজনেসটার কথা বলেছে। আকবর বলে যে যে বন্ধুটা আপনার মাধ্যমে এসেছিল, আকবর কি করেছে, তার দুটো চেনা জানা মানুষকে বিজনেসটার কথা বলেছে। তাহলে অমর এ বি কে বলেছে, এ বি 10,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, সিডি 10,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, আকবর ওদেরকে বলেছে। তাহলে আপনার মতো, আপনি যেমন 900 টাকা কমিশন পেয়েছিলেন, অমরও পেয়ে যাবে 900 টাকা কমিশন, আকবরও পেয়ে যাবে 900 টাকা কমিশন। মাই ডিয়ার ফ্রেন্ড, অমর আকবরকে আপনি চিনতেন, কিন্তু এ বি সি ডি যে চারটে মানুষ নিচে এসেছে, এদেরকে আপনি চিনতেন না। এটা অমর এবং আকবরের রেফারেন্স, কিন্তু কোম্পানি বলছে যে আপনার টাকার গাছটা আপনি লাগিয়ে দিয়েছেন অমরের মাধ্যমে এবং আকবরের মাধ্যমে। অমরের মাধ্যমে যত ফল আসবে সব, অমরের গাছে যত ফল হবে সব ফল আপনার, আকবরের গাছে যত ফল হবে সব ফল আপনার। অর্থাৎ অমরের মাধ্যমে দেখুন 10, 10, 20 হাজার টাকার ব্যবসা হয়েছে, আকবরের মাধ্যমে 10, 10, 20 হাজার টাকার ব্যবসা হয়েছে, 20,000 ORG 1, 20,000 ORG 2, তার 9%, আপনার ব্যাংকে চলে যাচ্ছে 800 টাকা। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কাজ করুন কিংবা না করুন, অমর এবং আকবর যদি কাজ করে, তাদের বিজনেসের ওপর 9% লাইফ টাইম আপনি ইনকাম করতে পারছেন। এইভাবে অমর গাছটা বড় হতে থাকবে, আকবরের গাছটা বড় হতে থাকবে। অমর দুটো চারটে পাঁচটা 10টা মানুষের মাধ্যমে একটা টিম হবে, আকবরের দিকে দুটো চারটে পাঁচটা মানুষের মাধ্যমে একটা টিম হবে। ধরুন অমরের টিমটা টিম 1, আকবরের টিমটা টিম। এই টিম 1 এরা কি করবে, প্রোডাক্ট কিনে নিজেরা খাবে, প্রোডাক্ট বিক্রি করবে, এরা কাউকে ডিস্ট্রিবিউটর বানাবে। আকবর প্রোডাক্ট নিজে, আকবরের টিমটা প্রোডাক্ট খাবে, প্রোডাক্ট বিক্রি করবে, এরাও ডিস্ট্রিবিউটর বানাবে। ধরুন ORG 1, ORG 2 আপনার দুটো গাছ, টিম 1 সারা সপ্তাহ জুড়ে 50,000 টাকার ব্যবসা করেছে, টিম 2 সারা সপ্তাহ জুড়ে 50,000 টাকার ব্যবসা করেছে। এই 50,000, 50,000-এর ম্যাচিং এ আপনার ব্যাংকে চলে যাবে 4,500 টাকা ওই সপ্তাহে। অর্থাৎ ওই সপ্তাহে আপনি 4,500 টাকা আপনি ইনকাম করতে পারছেন দুটো গাছের মধ্যে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এইভাবে যত দিন যাবে তত কি হবে, বিজনেসটা বাড়তে থাকবে, রেফারেন্স হতে থাকবে, টিম বড় হতে থাকবে, 2 জন 4 জন 10 জন, 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 50 জন, 50 জন থেকে 100 জন, 100 থেকে 200 জন, 200 থেকে 500 জন, যত দিন যাবে তত হু 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 করে বাড়তে থাকবে। তো সেই রকমই যখন টিম 1, টিম 2 যেই সপ্তাহে আপনাকে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বিজনেস দেবে, সেই সপ্তাহে আপনি ইনকাম করতে পারবেন এক সপ্তাহে 45,000 টাকা আপনার ব্যাংকে যাবে। যেই সপ্তাহে টিম 1 10 লক্ষ টাকার ব্যবসা দেবে, টিম 2 10 লক্ষ টাকার ব্যবসা দেবে, সেই সপ্তাহে আপনার অ্যাকাউন্টে চলে যাবে 90,000 টাকা। ধরুন আরো 2-4 বছর পরে, যেই সপ্তাহে আপনার ব্যাংক, আপনার ORG 1 এ বিজনেস হবে 20 লক্ষ টাকা, ORG 2 তে বিজনেস হবে 20 লক্ষ টাকা, তার ম্যাচিং আপনি পেয়ে যাবেন 1,80,000। ধরুন 5-7 বছর, 8 বছর পরে, যখন যেই সপ্তাহে আপনার 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা ORG 1, ORG 2 বিজনেস হবে, তার ম্যাচিং আপনি পেয়ে যাবেন 2,70,000 টাকা। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, কোম্পানি এখানে একটা সিলিং বেঁধে দিয়েছে, 2,70,000 টাকা আপনাকে এক সপ্তাহে দেবে না। কারণ ওপরে মানুষ যদি সব ইনকাম পায়, যারা যারা নতুন আসবে তারা ইনকাম পাবে না, সেই কারণে একটা সিস্টেম বেঁধে রেখেছে কোম্পানি। কোম্পানি বলছে আপনাকে আমি প্রতি সপ্তাহে একটা আইডিতে, এক সপ্তাহে একটা আইডিতে হাইয়েস্ট ইনকাম দেবো, সপ্তাহে 2,10,000 টাকা। অর্থাৎ মাসে 8,40,000 টাকা একটা আইডিতে। আপনি 3টে আইডি নিয়ে যদি শুরু করেন, তাহলে এক মাসে শুধুমাত্র আপনি ম্যাচিং ইনকাম থেকে 25,20,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এইভাবে আপনার টাকার গাছটা আপনি যত বড় করতে পারবেন, এখান থেকে মাসে 10,000 চাইলে 10,000, 20,000 চাইলে 20,000, 1 লাখ চাইলে 1 লাখ, 2 লাখ চাইলে 2 লাখ, 5 লাখ চাইলে 5 লাখ, 10 লাখ চাইলে 10 লাখ, 20 লাখ চাইলে 20 লাখ, আপনি যতটা চাইবেন, আপনার চাওয়ার উপরে আপনি ডিপেন্ড করবে আপনার ইনকাম। অর্থাৎ এখানে আপনার নিজের ইনকাম, নিজের চেক আপনি নিজে লিখতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে শেষ না, এরপর রয়েছে র্যাঙ্ক ইনকাম। প্রতি মাসে কোম্পানি আপনাকে একটা র্যাঙ্ক ইনকাম দেয়, অর্থাৎ আপনি যখন এই কোম্পানিতে কাজ করবেন আপনি একটা র্যাঙ্ক পাবেন।
ওই র্যাঙ্কে আপনার টোটাল বিজনেসের টার্নওভারের উপরে কোম্পানি আপনাকে একটা এক্সট্রা ইনকাম দেয়, এটা হচ্ছে 3 নম্বর ইনকাম। 4 নম্বর ইনকাম, আপনি যখন কাজ করছেন, যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করলে কোম্পানি তার টোটাল টার্নওভারের উপর আপনাকে একটা পার্সেন্টেজ দেবে, ওটাকে বলে পারফরমেন্স বোনাস। এরপর 5 নম্বর ইনকাম, যখন আপনি কোম্পানির 3 নম্বর র্যাঙ্কে আসবেন, 3 নম্বর র্যাঙ্ক রয়েছে এখানে ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর, আপনি দেখতে পারেন ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর। 3 নম্বর র্যাঙ্কে যখন চলে আসবেন, কোম্পানি আপনাকে একটা স্যালারির মতো সিস্টেম, পেনশনের মতো একটা সিস্টেম, 5,000 টাকা দেবে। তারপর র্যাঙ্কে 7,500, তারপর র্যাঙ্কে 10,000, তারপর র্যাঙ্কে 15,000, তারপর র্যাঙ্কে 20,000। অর্থাৎ এখানে আপনি 5 নম্বর লয়্যালটি বোনাসে যখন আপনি চলে আসবেন, 1.5-2 বছরের মধ্যে আপনি এই র্যাঙ্কে আসতে পারবেন। তারপর সারা জীবন আপনার একটা পেনশন সিস্টেম চালু হয়ে যাবে। এরপর আপনি পেয়ে যাবেন এনটিসি পোল, যখন এনটিসি র্যাঙ্কে আসবেন, কোম্পানি তার টোটাল টার্নওভারের উপর আপনাকে একটা পার্সেন্টেজ ইনকাম দেবে, এটাও প্রতি মাসে দেওয়া হয়, এটা হচ্ছে এনটিসি পোল। যখন আপনি ডায়মন্ড হবেন, ডায়মন্ড হয়ে গেলেও কোম্পানি তার টোটাল টার্নওভারের উপর একটা পার্সেন্টেজ আপনাকে দেবে, সেটাকে বলা হয় ডায়মন্ড রয়্যালটি, এটাও প্রতি মাসে পাওয়া যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম 7 রকমের ইনকাম আপনি এখান থেকে পাবেন যখন আপনি বিজনেসটা স্টার্ট করবেন। তো কোম্পানি 12 বছর প্রায় রানিং চলছে এই কোম্পানিটা। তো 12 বছর যারা কাজ করছে, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ বা 12 বছর, তো এমন কত মানুষ আছে যারা এখান থেকে কাজ, এখান থেকে ইনকাম পেয়েছে। প্রভেন ট্র্যাক রেকর্ড অফ সাকসেস, একটা কোম্পানি যারা কাজ করছে 5-7 বছর, 10 বছর, তারা যদি ইনকাম পায় তাহলে আমরা ইনকাম পাবো, তারা যদি না পায় আমরা ইনকাম পাবো না। আমরা দেখে নিই যে কোম্পানির ট্র্যাক রেকর্ড কি আছে। কোম্পানিতে মাই ডিয়ার ফ্রেন্ড 5,000 মানুষ অলরেডি কোটিপতি হয়ে গেছে মাই লাইফস্টাইল থেকে। মাই লাইফস্টাইল থেকে অলরেডি 5,000 মানুষ কোটিপতি হয়ে গেছে। অলরেডি 5,000 মানুষ প্রতি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করছেন। 5,000 মানুষ প্রতি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করছেন সিলিং অ্যাচিভার। 40,000 মানুষ, 40,000 মানুষ যারা ফরেন ট্রিপ অ্যাচিভার, 40,000। ফ্রেন্ড, 40,000 মানুষ কোম্পানিতে কার অ্যাচিভার, একটা কোম্পানিতে 40,000 মানুষ কার অ্যাচিভার। তার মধ্যে মাই ডিয়ার ফ্রেন্ড আমি একজন, যে আমার কাছেও কার রয়েছে, আমি কোম্পানি থেকে কার অ্যাচিভ করেছি মাই ডিয়ার ফ্রেন্ড। শুরু করেছিলাম সাইকেল নিয়ে, কিন্তু এই কোম্পানির জন্য আমি এখান থেকে কারও অ্যাচিভ করেছি। 4,000 মানুষ অ্যাওয়ার্ড রিওয়ার্ড অ্যাচিভার, 4,000 মানুষ অ্যাওয়ার্ড রিওয়ার্ড অ্যাচিভার। 88,000 মানুষ র্যাঙ্ক অ্যাচিভার, 88,000 মানুষ র্যাঙ্ক অ্যাচিভ করেছে। 88,000 মানুষ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হোল্ডার রয়েছেন। 10 কোটির ওপর কাস্টমার মাই ডিয়ার ফ্রেন্ড, একটা কোম্পানির প্রোডাক্ট যদি ভালো না হয় 10 কোটি কাস্টমার হতে পারে না। এখানকার প্রোডাক্ট এত দুর্দান্ত যে 10 কোটির ওপর কাস্টমার রয়েছে এই কোম্পানিতে। তো এটা হচ্ছে প্রুভেন ট্র্যাক রেকর্ড সাকসেস, কোম্পানি সাকসেসফুল রানিং, খুব দারুণ ভাবে কোম্পানি এগিয়ে চলেছে। শুধু আমাদেরকে কোম্পানির সাথে এগিয়ে যেতে হবে। ইজ অফ ডুইং বিজনেস, বিজনেসটাকে খুব সহজে আপনি কিভাবে করতে পারেন দেখুন। যখন আপনি এখানে একটা আইডি বানিয়ে নেবেন, ইন্ডিয়া শপি রয়েছে আপনার আশেপাশে, যেখান থেকে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। আপনি গিয়ে আমাদের ইন্ডিয়া শপি থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, কিংবা আপনি যদি বলেন তাহলে আপনার বাড়িতে ইন্ডিয়া শপি প্রোডাক্ট দিয়ে আসবে। তো তার জন্য ইন্ডিয়া শপিকে আপনাকে অর্ডার করতে হবে, ইন্ডিয়া শপি আপনার বাড়িতে গিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা দিয়ে আসবে। কমন এডুকেশন সিস্টেম, কোম্পানির নিজস্ব এডুকেশন সিস্টেম রয়েছে, যেটাকে বলে হারভেস্ট সাকসেস একাডেমি, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ। যেখানে হারভেস্ট সাকসেস একাডেমির যে সমস্ত টিচাররা রয়েছেন, যারা প্রতিটা মানুষ হচ্ছেন করোড়পতি, প্রতিটা মানুষ কোটিপতি, যারা একটা দুর্দান্ত লাইফস্টাইল মেনটেন করছে, যারা কোটি কোটি টাকা ইনকাম করছে, তারাই আপনাকে শেখাবে যে কিভাবে আপনি বিজনেসটা করবেন। কি শেখাবে তারা, কি ট্রেনিং দেবে, নেটওয়ার্কিং স্কিল, কিভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে বাড়াবেন, প্রোডাক্ট ট্রেনিং, আপনাকে প্রোডাক্ট নলেজ দেওয়া হবে। বড় বড় সায়েন্টিস্টরা আপনাকে প্রোডাক্ট নলেজ দেবেন। সেলফ ডেভেলপমেন্ট, কিভাবে নিজেকে ডেভেলপ করবেন, কি করে টিম বানাবেন, কি করে প্রচুর টাকা ইনকাম করবেন, সমস্ত ট্রেনিং গুলো কোম্পানির তরফ থেকে আপনাকে দেওয়া হবে। শুধু তাই না মাই ডিয়ার ফ্রেন্ড, এর সাথে সাথে যেই কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইমোশনে বিজনেসটা করছেন, সেটা হলো কোম্পানির নমিনি ফ্যাসিলিটি। এবং এর সাথে সাথে কোম্পানি আপনাকে 3 লক্ষ টাকার ইন্স্যুরেন্স দিচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই বিজনেস যখন আপনি কিছু বছর করে নেবেন, তারপরে আপনি পেয়ে যাবেন টাইম ফ্রিডম, অর্থাৎ আপনার সময় আপনার নিজের হাতে, আপনি আপনার নিজের বস, কারো কথা শুনতে হবে না। আপনি আপনার পুরো ফ্যামিলির সাথে থাকুন, যেখানে খুশি ঘুরতে যান, কোনো বিজনেস এফেক্ট করবে না। অর্থাৎ এখানে টাইম ফ্রিডম রয়েছে। এখানে রয়েছে সিকিউরিটি। কিভাবে সিকিউরিটি রয়েছে, ধরুন একটা মানুষকে যদি আমরা দেখি, দেখুন ইনি একজন কোম্পানির বস, ইনি অফিসে চেয়ারের মধ্যে খুব সুন্দরভাবে বসে আছেন। একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে, গলা ছেড়া পা পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। উনি দেখুন বন্দী হয়ে গেছে, অফিসে যেতে পারছে না, কোনো অফিস ওনাকে বসিয়ে টাকা দেবে না। হয়তো কিছুদিন দেবে, কিন্তু তারপরে দেবে না। সরকারি চাকরি হলেও দিচ্ছে না। তো সেখানে কোনো সিকিউরিটি নেই, আমাদের চাকরিতে কোনো সিকিউরিটি নেই। যদি আপনার দোকান থাকে, দোকানে যেতে পারবেন না, তাহলে ওখানে কোনো সিকিউরিটি নেই। কোনো লেবার, কোনো চাষি কাজ করতে যেতে পারবে না, ওখানে কোনো সিকিউরিটি নেই যদি কোনো একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, তাই না? কারণ তাদের কাছে টাকার কাজ থাকে না। তো সেই কারণে। আর একটা উদাহরণ আমরা দেখি, দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, একটা মানুষকে দেখুন যিনি কত সুন্দর হাসছে।
ওনার সাথে ওনার ফ্যামিলি রয়েছেন, ফ্যামিলিও কত সুন্দর ভাবে হাসছে, পুরো হাসি খুশি ফ্যামিলি, একটা সুন্দর ফ্যামিলি। এই ফ্যামিলিতে হঠাৎ করে কখন কার সাথে কি হয়ে যায় কেউ জানে না মাই ডিয়ার ফ্রেন্ড, কারণ আমরা দেখছি আশেপাশে এরকম প্রতিদিন প্রচুর ঘটনা ঘটছে, কখন কার সাথে কি হবে কেউ জানে না। ওই সুন্দর মানুষটা হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখুন উনি সোজা দেওয়ালে চলে গেছে, আর উনি নেই, ফ্যামিলির সাথে থাকতে পারেনি। এত সুন্দর একটা হাসি খুশি ফ্যামিলি, যেই ফ্যামিলিটা এক মুহূর্তে ফ্যামিলির মধ্যে কান্না 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 কান্নায় ভেঙে পড়েছে। এত সুন্দর একটা ফ্যামিলি পুরো রাতারাতি কান্নাতে ঢলে পড়লো। এই ফ্যামিলিটার কি হবে? যদি অন্য কোনো কোম্পানিতে অন্য কোনো কাজে থাকতো তাহলে ওনার ওয়াইফকে হয়তো ওনার বাচ্চা কাচ্চার পড়াশোনা থেকে শুরু করে, যদি বাড়িতে ইএমআই চলে কোনো কিছু চলে সবকিছু মেনটেন করতে হতো, বা মেয়েটাকে লোকের বাড়ি থেকে কাজ করতে হতে পারে, বাইরে বেরোতে হতো, জীবনটা পুরো শেষ হয়ে যেত। কিন্তু যদি মাই লাইফস্টাইলে উনি থাকেন, ওই মানুষটা মাই লাইফস্টাইলে একটা টিম বানিয়েছেন, উনি ধরুন সপ্তাহে 9,000 ইনকাম করেন, সপ্তাহে 35,000 ইনকাম করেন, বা সপ্তাহে 90,000 ইনকাম করেন, কোন একটা ইনকাম উনি করেন, উনি মাই লাইফস্টাইলে যদি থাকেন, ওখানে উনি না থাকলে ওনার নমিনি এখানে চলে আসবে এবং ওনার নমিনি লাইফ টাইম সেম ইনকামটা এনজয় করবেন। অর্থাৎ ওনাকে ঘরের বাইরে যেতেই হবে না, ওনার লাইফস্টাইল যেভাবে চলছিল সেইভাবেই চলবে, কারণ কোম্পানির তরফ থেকে উনি নমিনি ফ্যাসিলিটি হয়ে সারা জীবন ইনকাম পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, শুধু সেটা নয়, আজকে যদি নমিনির কিছু হয়ে যায়, ওনার ওয়াইফের যদি কিছু হয়ে যায়, তাহলে ওনার ছেলে বা মেয়ে যিনি থাকবে তিনি চলে আসবেন এবং তিনি এখান থেকে সেম ইনকাম লাইফ টাইম এনজয় করবেন। অর্থাৎ ওই বাচ্চাটাকেও কোনো টেনশন থাকবে না, হয়তো বাবা মা থাকবে না, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড টাকার জন্য ভিক্ষা করতে হবে না, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে হবে না, কারোর হাতে পায়ে ধরতে হবে না। এটা হলো মাই লাইফস্টাইল। মাই ডিয়ার ফ্রেন্ড, যে কারণে প্রচুর ডক্টর, প্রচুর উকিল, প্রচুর ইঞ্জিনিয়ার, প্রচুর চার্টার অ্যাকাউন্টেন্ট, প্রচুর ফিল্ম স্টার, প্রচুর সেলিব্রিটি, সবাই একই ছাতার নিচে মাই লাইফস্টাইলে হাত ধরে বিজনেসটা করছে, শুধুমাত্র এই বিজনেসের পাওয়ারের জন্য আর এই বিজনেসের নমিনি ফ্যাসিলিটির জন্য। আজকের আমরা ভালো আছি বলে আমাদের ফ্যামিলি ভালো আছে, কিন্তু যদি আমাদের কোনো কিছু হয়ে যায় আমাদের ফ্যামিলি ভালো থাকতে পারবে না, কিন্তু নমিনি ফ্যাসিলিটি আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে দিতে পারে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি আপনার জীবনে এমন কিছু পাননি যেটা আপনি পেতে চাইছেন, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি কোনোদিন করেন, অর্থাৎ মাই লাইফস্টাইলে হাতটা আপনাকে ধরতে হবে। তাহলে আপনার প্রতিটা স্বপ্ন, আপনার ফ্যামিলির প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। 100% আপনি নিজেকে বলতে পারবেন 3 বছর পরে যে আই এম অ্যাচিভার। 3 থেকে 5 বছরের মধ্যে আপনিও বিদেশ ভ্রমণ করতে পারবেন, আপনার বাড়ির সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে থাকবে মাই ডিয়ার ফ্রেন্ড। এখান থেকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনি আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারবেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমরা কমফোর্ট জোনের মধ্যে ছিলাম, একসাথে প্রচুর মানুষ কমফোর্ট জোনের মধ্যে আছি, কিন্তু আমরা কেউ যদি ডিসিশন না নিই তাহলে যে একটা বাইরের একটা সুন্দর জগৎ রয়েছে সেই জগতে আমরা যেতে পারবো না। একটা মাস দেখুন লাফিয়ে একটা সুন্দর ওই লাফিয়ে একটা নতুন জগতের মধ্যে আসছে, ও ডিসিশন নিয়েছিল, তো ওর জীবনটা 100% চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি চান আপনার জীবনে আপনি 100% সাকসেস পেতে, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে, তাহলে আপনাকে আজকের দিন একটা ডিসিশন নিতে হবে। তেমন কোনো ডিসিশন নেই এখানে, শুধুমাত্র দোকানটাকে চেঞ্জ করতে হবে। আপনার দোকান চেঞ্জের একটা ডিসিশন আপনার ফ্যামিলির হেলথটাকে ভালো করবে এবং আপনাকে সাকসেস এনে দেবে। মাই ডিয়ার ফ্রেন্ড, অসম্ভব বলে কোনো কিছু হয় না, এমন কোনো জিনিস নেই যে দুনিয়াতে অসম্ভব, সবকিছু সম্ভব। যদি আপনি চান তাহলে আপনি আপনার জীবনে একটা অনেক বড় জায়গা পৌঁছতে পারবেন। আমরা জানি প্রচুর মানুষকে আমরা চিনি যারা জীবনে হয়তো একটা সময় কোনো কিছু পারতো না, কিন্তু তারাই আজকে দুনিয়া চালাচ্ছে। আজকে আমরা শুনেছি থমাস আলভা এডিসনের কথা, যেই মানুষটাকে ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল মাথা মোটা বলে, তাকে স্কুলে রাখা হয়নি, সেই মানুষটা অন্ধকার জগতে থেকে লাইট বাল্ব আবিষ্কার করেছে আর সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে মাথা মোটা ছেলেটা যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজকে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ড, অমিতাভ বচ্চনকে আমরা চিনি, যাকে একসময় আকাশবাণী থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল তার গলার ভয়েসের জন্য, আর সেই অমিতাভ বচ্চন আজকের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটাই নাম, অমিতাভ বচ্চন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা রজনীকান্তের কথা আমরা শুনেছি, যিনি বাসের কন্ডাক্টর ছিল, একজন বাস কন্ডাক্টর পুরো সাউথের সব থেকে বড় সুপারস্টার। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা শুনেছি মহেন্দ্র সিং ধোনির কথা, যে একজন টিকিট টিকিট কালেক্টর ছিল, টিটি ছিল। আমরা শুনেছি মাই ডিয়ার ফ্রেন্ড সচিন তেন্ডুলকারের কথা, যে মাধ্যমিকে ফেল হয়ে গেছে, মাধ্যমিকে ফেল হওয়া ছেলেটা আজকের ওয়ার্ল্ডের সব থেকে ক্রিকেটের ভগবান বলে তাকে মানা যায়। মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম প্রচুর মানুষকে আমরা চিনি, প্রচুর মানুষের কথা আমরা শুনেছি। আমরা বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই জিতকেও আমরা চিনি, যে একটা সময় কেবিল লাইনে কাজ করতো বাড়িতে বাড়িতে, সে আজকের দিনে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একজন বড় সুপারস্টার, মেগাস্টার। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে।
তো অসম্ভব কোনো কিছু নয়, শুধু একটা ডিসিশন লাগে। আজকের আপনার এই একটা ডিসিশন আপনার 100% জীবনটাকে চেঞ্জ করে দেবে। আর আমরা আছি, একসাথে আছি, লাইফ টাইম আমরা আছি, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে একসাথে আমরা লাইফটাকে এনজয় করব। একসাথে আমরা আমাদের ফ্যামিলিকে ভালো রাখবো, আমরা বিদেশে ঘুরতে যাব, আমরা সবাই জীবনে সাকসেস নেব। মাই ডিয়ার ফ্রেন্ড, জন্ম আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু অন্য কারোর হাতে, কিন্তু জন্ম আর মৃত্যুর মাঝখানে যে বেঁচে থাকাটা, এই যে সময়টা, এটা আমাদের হাতে রয়েছে। আর এই বেঁচে থাকাতে যে কর্মটা, সেটা আমাদের হাতে রয়েছে। তাই আমাদের কর্ম আমাদেরকে করতে হবে। যেমন কর্ম করব সেরকমই আমরা থাকতে পারবো। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি সাকসেসের জন্য কাজ করি, আমরা ভালো থাকবো, দুনিয়া আমাদেরকে ভালো রাখবে। এসেছি যেতে তো হবে, তবে এমন কিছু করে যেতে হবে যাতে সারা জীবন, সারা দুনিয়া আপনাকে মনে রাখে। আমরা হয়তো থাকবো না, কিন্তু সাত পুরুষ আমাদের কথা মনে রাখবে, শুধুমাত্র এই টাকার গাছটা লাগিয়ে যাওয়া। মাই ডিয়ার ফ্রেন্ড, শুধুমাত্র একটা ডিসিশন, যে এতদিন আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকলে আমাদের প্রেজেন্ট লাইফ ঝড় বৃষ্টি বাদল, কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ, কি খাবো আজকে, আজকের কি খাবো কালকে জানি না, স্যালারি আসার পরে টাকা শেষ, বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারছি না, ফ্যামিলিতে কোনো বড় অনুষ্ঠান করতে পারছি না। কিন্তু যদি আজকে মাই লাইফস্টাইলে আপনি হাত ধরতে পারেন, কাল থেকে আপনার বাচ্চা, আপনার এলাকার মধ্যে সব থেকে ভালো খাবারটা আপনার বাচ্চা খাবে, সব থেকে ভালো ড্রেসটা আপনার ফ্যামিলির ছেলে মেয়ে হাজবেন্ড ওয়াইফ করবে, আপনার বাড়িটা আপনার এলাকার মধ্যে সব থেকে সেরা বাড়ি হবে, আর আপনার ইনকামটাও আপনার এলাকার মধ্যে সব থেকে বেশি ইনকাম আপনি করবেন, শুধুমাত্র এই ড্রিম লাইফ আপনার মাই লাইফস্টাইলের মধ্যে। আপনার এলাকার সব থেকে বেটার বাড়ি যেমন আপনার হবে, আপনার স্বপ্নের গাড়িও আপনার হবে এই মাই লাইফস্টাইলের মাধ্যমে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। अंग अंग जख्मी है तेरा, लम्हा लम्हा फरियादी है। बोल जुबां अब घोर बोलने की तुझको आजादी है।